अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन तजतनिबू कबाइरा मा तुनहौना अन्हु नुकफ्फिर अन्कुम सय्यिआतिकुम व नुदखिलकुम मुदखलन करीमा। सम्मानित শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে ভালো মন্দ দুটি গুণও সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো গুণকে শক্তিশালী করতে, বৃদ্ধি করতে নির্দেশ দান করেছেন, আর যে খারাপ শক্তি রয়েছে, খারাপ গুণ রয়েছে, সেটিকে কন্ট্রোল করতে, সেটিকে নির্মূল করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই জন্য মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু ভুল করতে পারে আর বারবার করতে পারে, এইরকম মানুষ সত্যিকার অর্থে নিজেকে সংশোধন করতে চায় না। মানুষ মাত্র ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে আত-তাওয়াবুন, তওবাকারী, যারা সংশোধন করে ফিরে আসে, ভুল করার পরে ফিরে চলে আসে, ভুল পথেই সবসময় চলতে থাকে না, ভুলের পর ভুল করতে থাকে না, গুনহার পর গুনহা করতে থাকে না। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গুনহার পথ থেকে মানব জাতিকে সতর্ক করেছেন আর নেকির যতগুলি ভালো পথ হতে পারে সেই সমস্ত পথের দিক নির্দেশনা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য সচেষ্ট হওয়া, এটাই একজন মুমিনের জন্য যথেষ্ট। আর যারা মনে করে যে আরও কিছু নেকির পথ আছে, যেসব পথগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও না করলেও সেসব পথেও নেকি করা যায়, তারা ধর্মের নামে আর এক গুনাহে লিপ্ত হয়েছে। তা হচ্ছে শিরক বিদআতের গুনাহ। আজকে আলোচনা করব আপনাদের সামনে ওই সব গুনাহগুলি সম্পর্কে যেসব গুনাহগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। গুনাহ থেকে সতর্ক করা সবসময় আবশ্যক, নিজেকে সতর্ক করা সবচেয়ে বেশি ফরজ। কারণ আজকাল মানুষের চারিদিকে ফিতনা আর ফিতনা, পাপের রাস্তা এত প্রশস্ত রয়েছে যে মানুষ পাপ থেকে অনেক সময় বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারে না। মনে ইচ্ছা থাকে যে পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবো, কিন্তু অনেক সময় বাঁচতে পারে না। শয়তানের বিভ্রান্তির শিকার হয়ে যায় মানুষ, শয়তান, জিন শয়তান মানুষের পদস্খলন ঘটায়। আর নেকির রাস্তা এত সংকীর্ণ হয়েছে যে নেকির রাস্তায় চলতে মানুষ চেষ্টা করলে উৎসাহ পাবে কারো পক্ষ থেকে, এরকমটা পাওয়া আজকাল খুব কষ্টকর বিষয়। যেসব গুনাহগুলি আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে সেসব গুনাহ থেকে বিশেষ করে বাঁচতে হবে, কারণ এসব গুনাহার রাস্তা খুব সহজ হয়ে গেছে। এসব গুনাহগুলিকে অনেকেই গুনাহ মনে করে না, এইসব পাপকে, অন্যায়কে অনেকেই পাপ মনে করে না, অথচ রাত দিন হচ্ছে। অনেক ভালো মানুষ যারা ইসলামের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে
নামাজের ক্ষেত্রে ভালো মানুষ, ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে হয়তো ভালো মানুষ, কিন্তু তারপরে দেখা যায় যে বড় বড় কাবিরা গুনাহ তার মধ্যে রয়েছে, তো সে আসলে তো ভালো মানুষ নয়। নামাজের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজি, তো এই ক্ষেত্রে ভালো মানুষ, ওকে ওই একটা দুটো গুণ দেখেই বা বেশ কিছু গুণ দেখে তাকে ভালো মানুষ করে দিলেন, কিন্তু তার মধ্যে বহু হয়তো কাবিরা গুনাহ রয়েছে বা একাধিক কাবিরা গুনাহ রয়েছে, তাহলে তাকে কি করে ভালো মানুষ বলবেন? ভালো মানুষ কমপক্ষে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে কাবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, যেই ব্যক্তি নিজেকে বড় গুনাহগুলি থেকে বাঁচিয়ে রাখে, আর সে নিজের জীবন সম্পর্কে নিশ্চিত যে আমার দ্বারা কোনো কাবিরা গুনাহ জেনে শুনে হয় না, অজান্তে কখনো হয়ে গেল সাথে সাথে তওবা করবে, যে টের পায়নি, খেয়াল করেনি বা বিষয়টা জানা ছিল না যেটা কাবিরা গুনাহ, কিন্তু জেনে শুনে কাবিরা গুনাহ করবেন আর বলবেন ভালো মানুষ, 2-4টি দিনের বিধিবিধান পালন করে, না, কখনো না। কমপক্ষে ভালো মানুষ হওয়ার জন্য ফরজ ওয়াজিবগুলি আদায় করা আর হারাম নাজায়েজ কাবিরা যেগুলি নিষিদ্ধ সেগুলি থেকে বেঁচে থাকা, এতটুকু যদি করেন, আর সুন্নত মুস্তাহাবে ঘাটতিও থাকে, অপছন্দনীয় কাজ কিছু যদি আপনার দ্বারা হয়ে যায়, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকলে। এজন্য বিশেষ করে যেসব গুনাহগুলি কাবিরা গুনাহ, বড় গুনাহ আর মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, সেসব বিষয়গুলি আজকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবিরা গুনাহ সম্পর্কে কোরআনে কারীমের 3টি আয়াতে উল্লেখ করেছেন এই কাবায়ের নাম দিয়ে। কাবীরাতুনের বহু বচন হচ্ছে কাবায়ের। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিরার কথা উল্লেখ করেছেন, বড় গুনাহের কথা, বড় পাপের কথা উল্লেখ করেছেন, তার মানে ছোট পাপও রয়েছে। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বেঁচে থাকো ওই সব বড় গুনাহগুলি থেকে, কাবিরা থেকে, মা তুনহাউনা আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। তাহলে আল্লাহ পাকের দ্বীনের মৌলিক নীতিমালা হচ্ছে যে কোনো কাবিরা গুনাহ, বড় অপরাধ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, কথার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আর বিশ্বাসের ক্ষেত্রে হোক। তোমরা যদি নিষিদ্ধ কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটখাটো ভুলভ্রান্তি গুনাহগুলিকে আমি মাফ করে দেব। আপনি যদি একটি কাজ করে দিতে পারেন, আল্লাহ পাক আর একটি আপনার সাথে ওয়াদা করেছেন যে এর বিনিময়ে তোমার ছোট গুনাহগুলি মাফ করে দেব। উপরন্তু আপনি যে ফরজ ওয়াজিবগুলি আদায় করলেন, এই আদায় করার মাধ্যমে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলেন, তার তো পারিতোষিক আল্লাহর কাছে রয়েছে, তার তো বদলা প্রতিদান নেকি অশেষ সওয়াব তো রয়েছে। আর যেসব কাবিরা গুনাহ ছাড়লেন, এই গুনাহগুলি ছাড়া গুনাহ মুক্ত হয়, এটাও আপনার ইবাদত, তার উপর তো আল্লাহ পাকের প্রতিদান জাযা রয়েছে, ও তো আছেই। কিন্তু অতিরিক্ত আল্লাহ পাক কি দিবেন? ছোটখাটো ভুল ভ্রান্তি মাফ করে দিবেন। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করব। আল্লাহ পাক সম্মানজনক মান মর্যাদা দান করবেন, স্থান দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক জান্নাত দান করবেন। সম্মানের জায়গা হচ্ছে যেখানে কোনো রকমের অপমান নেই, মানহানি নেই, আর কোন রকমের সেখানে টেনশন নেই, দুশ্চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতীদের না কোনো ভয় আছে, না দুশ্চিন্তা আছে, এমনকি কারো সম্পর্কে কোনো হিংসাও নেই, বিদ্বেষও নেই, শত্রুতাও নেই, কলহ নেই। নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের অন্তরে দুনিয়াতে দুজনই জান্নাতে গিয়েছেন, কিন্তু একজন অপরজন সম্পর্কে হিংসা রাখতো, শত্রুতা রাখতো, বিদ্বেষ ছিল, মনোমালিন্য ছিল, বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝি ছিল, যার ফলে একটু দূরত্ব ছিল, অন্তরে ফাটল ছিল, সব আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ বলছেন নাযানা, আমি তা সবগুলিকে বের করে নেব, হৃদয় থেকে বের করে নেওয়া হবে। তাহলে এমন জীবন দুনিয়াতে হইতে পারে না। দুনিয়াতে যতই সম্মান পেয়ে যান, হয় ভয় আছে, না হয় দুশ্চিন্তা আছে। ভয় দুশ্চিন্তা যদি না থাকে, তো কমপক্ষে কেউ আপনার হিংসা করে, শত্রুতা করে, সেই জন্য আপনার তার থেকে দূরত্ব রয়েছে। আপনি যদি নাও করেন আমি কারো হিংসা করি না, কারো শত্রুতা করি না, তো আপনার সম্পর্কে তার যে শত্রুতা বা হিংসা বা কিছু ফুটে উঠছে আপনার চোখের সামনে, যার ফলে অন্তর থেকে একটা দূরত্ব রয়েছে, অন্তরে ফাটল রয়েছে, অন্তর কাছে আসে না।
মনটা মেলে না, এই সমস্ত কিছু আল্লাহ পাক দূর করে দেবেন জান্নাতীদের অন্তর থেকে। তাহলে জান্নাত হচ্ছে সত্যিকার অর্থে আর সার্বিক ক্ষেত্রে মদখালান কারিমা, সম্মানজনক স্থান। আল্লাহ পাক সম্মানজনক স্থান জান্নাত দান করবেন যদি তোমরা বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকো। ফরজ ওয়াজিব ছেড়ে বড় গুনাহ করিও না, আর হারাম নাজায়েজ কাজ করে বড় গুনাহ করিও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটখাটো ভুলভ্রান্তি মাফ করে দিবেন। এই ছিল সূরা নিসার আয়াত, সূরা সূরার আয়াত নম্বর 37। আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াত কাবীরার কথা আল্লাহ উল্লেখ করে, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা। আর জান্নাতি সত্যিকার মুমিন ওই সব লোকেরা যারা বেঁচে থাকে কাবায়িরাল ইসম, ইসম মানে হচ্ছে গুনাহ পাপ, আর কাবায়ের মানে বড় বড় পাপগুলি থেকে বেঁচে থাকে। ওয়াল ফাওয়াহিশা, আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে। অশ্লীল কথা কাজগুলিও বড় পাপ, কিন্তু অশ্লীল যে কথা বা কাজের গুনাহ যেগুলি, সেগুলি আল্লাহ পাকের সমস্ত আসমানি শরীয়তে, আসমানি বিধিবিধানে সেগুলি হারাম নাজায়েজ ছিল, এবং সেগুলি জঘন্য ঘৃণিত রুচিশীল সমাজ, ভদ্র সমাজ, মানুষের মতো মানুষ সেগুলিকে কখনো কবুল করে নিতে চায় না, অমুসলিম হইলেও। এগুলো হচ্ছে ফাহেশা, যেমন ব্যভিচার, সমকামিতা, উলঙ্গ চলাফেরা করা। এটা অমুসলিমও যদি মানুষের মতো মানুষ হয় তাহলে কখনো কবুল করে নিতে চাইবে না যে তার মা বোন মেয়েরা ব্যভিচারে লিপ্ত হোক, যুবক যুবতীরা একই রুমে বসবাস করুক, একই হোস্টেলে বসবাস করুক, এটা মুসলিম মেনে নিতে পারবে না যদি মানুষত্ব থাকে। তাহলে তো এই রকমের পাপগুলিকে ফাহেশা বলা হয়। এইরকমই নোংরা কথা, এই ধরনের এগুলি হচ্ছে পুরুষের পুরুষ বিবাহ, মহিলাতে মহিলাদের বিবাহ, এগুলি হচ্ছে অশ্লীল কাজ। আর এগুলি পর্যন্ত যে কথাগুলি পৌঁছায় সেগুলি হচ্ছে অশ্লীল কথা। তো অশ্লীল কথা, ফাহেশা কথা আর ফাহেশা কাজ, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। আর কাবিরা এছাড়াও বহু কাবিরা বড় বড় গুনাহ রয়েছে। আল্লাহ পাক বলছেন যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর অশ্লীল কথা কাজের গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াইদা মা গাযিবু, আর তারা রাগান্বিত হয় না, কিন্তু কখনো রাগান্বিত যদি হয়, হুম ইয়াগফিরুন, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তারা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ক্ষেত্রে রাগ হয়ে যাওয়া, এটা রেখেছেন আল্লাহ পাক রব্বুল। কারো ধীর স্থির হয়, অনেক পরে হয়, ধৈর্য ধারণের পরে হয়, অনেকে চট করে রেগে উঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই একটা গুণ রেখেছেন। সুতরাং রাগ হয়ে গেল তারা এর কোনো রিয়াকশন দেখায় না, এর প্রতিক্রিয়া দেখায় না, বরং হুম ইয়াগফিরুন, এরা ক্ষমা করে, এরা ক্ষমাশীল মানুষ। আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন। আর এরাই হচ্ছে জান্নাতি, এরাই হচ্ছে দুনিয়ার সৎকর্মশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের আয়াত নম্বর 32 ওই কাবিরা গুনাহর কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। মুমিন সৎকর্মশীল জান্নাতি ওই সব লোকেরা যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে ছোটখাটো ভুল হইতে পারে, ছোটখাটো ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হতে পারে। ছোটখাটো ভুল ভ্রান্তি যদি হয় আর বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকে, ফাহেশা অশ্লীলতা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ মাফ করে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। ছোটখাটো ভুল ভ্রান্তি হচ্ছে, বড় গুনাহ হয় না, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের সম্পর্কে আল্লাহ ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। জেনে রাখো যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, সরাসরি প্রথম সম্বোধন ইন্না রাব্বাকা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। আর তার প্রত্যেক মানুষকে যার দ্বারা ছোটখাটো ভুল হয়, আল্লাহ বলছে ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। জেনে রাখো যে ছোটখাটো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, বড় বড় গুনাহ করিও না, অশ্লীলতায় লিপ্ত হইও না, এসব কাবিরা গুনাহ থেকে আর অশ্লীলতা থেকে বেঁচে থাকো, তাহলে তোমার প্রতিপালকের মাগফিরাত, মার্জনার দ্বার বড় প্রশস্ত। হুয়া আলা বিকুম, তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। ইদ আনশাকুম মিনাল আরদ, যখন তোমাদেরকে মাটি থেকে আল্লাহ পাক প্রথম মানুষকে, তোমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন থেকে আল্লাহ পাক জানেন, তার অবস্থাও জানেন, তার মধ্যে কি গুণ ছিল আর তার ছেলে মেয়েদের মধ্যে কি গুণ থাকবে, সবকিছু আল্লাহ জানেন।
ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমরা মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় ছিলে তখনও তোমাদের অবস্থা আল্লাহ পাক জানেন যে তোমরা কি হতে যাচ্ছ, কি হবে, সৎ না অসৎ, হ্যাঁ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তিনি আলিমুন খাবির। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজের পবিত্রতা ঘোষণা করিও না, তোমরা নিজেরা খুব পাপ মুক্ত, ভুল মুক্ত আর পুত পবিত্র, এই কথা তোমরা বেশি প্রকাশ করে বেড়াবে না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক অধিক জানেন যে কে সবচেয়ে বেশি আল্লাহর জীবনকে অশান্তিতে কাটিয়ে দিল, যে শান্তির স্বপ্ন দেখেছিল প্রেম করে বিয়ে করে, হ্যাঁ দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে, অন্যকে দেখেই শিখে নেবে জ্ঞানী মানুষ। আরবি একটা প্রবাদ রয়েছে, আল আকিলু মান ওয়াইজা বিগাইরিহি, জ্ঞানী ওই ব্যক্তি সত্যিকার অর্থে যে অন্যকে দেখলে শিখে নেয়, অন্যকে দেখলে শিখে নেয়। আপনার কোম্পানিতে একজন লোক, হ্যাঁ তার অপকর্মের কারণে অপমানিত হচ্ছে, তাকে দেখে আপনি সতর্ক হয়ে গেলেন, ভাই এইসব কাজে আমি যাব না। এ হচ্ছে জ্ঞানী মানুষ, এ হচ্ছে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করেন আর ধরবেন না গুনাহ করার পরেও। কোন শ্রেণীর লোককে? তাদের 4টি গুণ। আল্লাহকে স্মরণ করে, গুনাহ হয়ে গেছে আল্লাহকে স্মরণ করে দ্রুত, গুনাহর মাফ চায় আল্লাহ পাকের কাছে, আর দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে বারবার গুনাহ করেন না, অনিচ্ছাকৃত একবার হয়ে গেছে, শয়তান একবার গোমরা করেছে, একবার হ্যাঁ আষাঢ় খেয়েছি, পদস্খলন ঘটেছে, বারবার এটা হইতে পারে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, জেনে শুনে বারবার করে গুনাহ করবে, এইটা মুসলিমের চরিত্র নয়। আর এইরকমই যদি মুসলিম হয় তাহলে আল্লাহ পাক তাকে মাফ করবেন, অবশ্যই শাস্তি দেবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভালো গুণ ওই সব ভাইদের মধ্যে যেন পয়দা করে দেন যাদের গুনাহ হয়ে গেছে, হচ্ছে, আল্লাহ পাক তাদের দ্রুত ফিরে আসার তৌফিক দান করেন। আর তার আগে দোয়া করবো এর চাইতে ভালো, আল্লাহ পাক আমাদেরকে কাবিরা সাগিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সূরা ফুরকানের আয়াত নম্বর 68-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন 3টি গুনাহর কথা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দা, দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা, সৎকর্মশীল, ওদের বেশ কিছু গুণ এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা ফুরকানের শেষ রুকুতে। তার একটি আয়াতে আল্লাহ পাক বলছেন যে রহমানের বান্দা তো ওই সব লোকেরা যারা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন কাউকে আহ্বান করে না, ডাকে না। আল্লাহকেও ডাকে আর খাজা বাবাকেও ডাকে, আল্লাহকেও ডাকে আর জিলানি চিশতিকেও, হ্যাঁ গৌসুল আজম বলে ডাকে। আর শুধু ডাকার ক্ষেত্রে নাই, কোরআনে কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় আল্লাহ ছাড়া অন্যকে ডাকার ভাষা দিয়ে বোঝানো হয়েছে যে আল্লাহর এইরকমই দোয়া আল্লাহর একটা হক, ওই রকমই সেজদা আল্লাহ পাকের হক, ওই রকমই রুকু ঝুঁকে যাওয়া আল্লাহ পাকের হক, ওই রকমই কোরবানি জবাই করা আল্লাহ পাকের হক, মানত করা আল্লাহ পাকের হক, কসম করা শপথ করা আল্লাহ পাকের হক। ইবাদত বন্দেগীর অনেক ধরন আর প্রকরণ রয়েছে, এইগুলিতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। এমন না যে শুধু আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না কিন্তু সিজদা করে কবরে মাজারে, হ্যাঁ সিজদা করে জীবিত আমৃত বীরকে, না, একই রকমের বড় শিরক করল। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, অর্থাৎ যে শিরক মুক্ত, তার আকীদায় কথায় কাজে শিরক নেই, সে হচ্ছে রহমানের বান্দা, সে হচ্ছে রহমানের বান্দা, সে হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা। রহমানের বান্দা একটা সাধারণ ভাষায় যদি বলেন আম বান্দা, সাধারণ বান্দা, তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে সে হচ্ছে আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলামি করে সৃষ্টিগত ক্ষেত্রে। আর খাস বান্দা হচ্ছে যে যারা সৎকর্মশীল বান্দা, সৎকর্মশীল বান্দা যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব গুণাবলী বর্ণনা করার পরে বলেছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যালেস দান করবেন, ইউজজাউনাল গুরফা, বদলাই দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে বাসস্থান, বিমা সাবারু, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল। তাহলে ধৈর্য ছাড়া কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় না, ধৈর্য ছাড়া দিনের ফরজ অজেব আদায় করার ক্ষেত্রে অটলতা নিজের মধ্যে আসতে পারে না, ধৈর্যের প্রয়োজন রয়েছে। এই শীতের সময়
ঠান্ডায় ফজর নামাজে যাবেন, তাহলে শীতের উপর ধৈর্য ধারণ করতে হবে। গরমের সময় জোহর আসরে কি গরম পানিতে উজু করা, ধৈর্যের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ছোট রাতে ফজরে জাগা, তখনও ধৈর্যের প্রয়োজন রয়েছে। যেমন শীতের সময় কম্বল থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করা, হয়তো গরম পানির ব্যবস্থা নেই। হ্যাঁ, শয়তান বলছে তুই এত ঠান্ডা পানি উজু করবি, অসুস্থ হয়ে যাবি, এই করবি সেই করবি, এগুলি থেকে বেঁচে থাকা যেমন তেমন ইমানের দ্বারা হইতে পারে না। তাহলে সত্যিকার ইমান এবং সত্যিকার আখেরাতের প্রতি বিশ্বাস, আর আখেরাতের প্রতিদান দুনিয়ার নিয়ামতের চাইতে অনেক অনেক বেশি, কোনো তুলনা চলে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর আখেরাতের জন্য যা কিছু করবেন তাই আপনার কাছে থাকবে, দুনিয়ার কোনো কিছু আপনি নিয়ে যেতে পারবেন না। এইরকম দুনিয়া আখেরাতকে যারা ঠিকভাবে বুঝলো তাদের দ্বারাই তা হইতে পারে। ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে এক কথায়। আল্লাহ পাক বলছেন দ্বিতীয় কাবিরা গুনার কথা। তাহলে প্রথম কাবিরা গুনাহ হচ্ছে শিরক, বড় শিরক হোক আর ছোট শিরক অন্য অন্য কাবিরা গুনার চাইতে বড় গুনাহ। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ পাক যেসব মানুষকে অথবা যেসব জীবকে, নফসকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করে না। অন্য কোন প্রাণী, মানুষ ছাড়া অন্য কোন প্রাণী অন্যায়ভাবে হত্যা করা জায়েজ নাই। যদি আপনার সেটা কাজে লাগে, আপনার জন্য খাওয়া বৈধ, আর সেটা আপনি খাবেন সেজন্য জবাই করছেন, তাহলে তো শরীয়ত সম্মত বিষয়। কিন্তু খাবেন না, এমনি এমনি জবাই করে ফেলে দিচ্ছেন, জবাই করছেন কষ্ট দিয়ে, যেভাবে আল্লাহ পাক জবাই করতে সেইভাবে জবাই করছেন না, তাহলে আপনি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করলেন। এমন কোন প্রাণীকে খুন করে না, মানুষ ছাড়াও যাকে খুন করা আল্লাহ পাক হারাম করেছেন, একমাত্র ন্যায়সঙ্গত ছাড়া। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা করে। তাহলে দ্বিতীয় কাবিরা গুনাহ হচ্ছে খুন করা, কোন মানুষকে খুন করা অন্যায়ভাবে, আর বিশেষ করে এমন মানুষকে খুন করা যে আল্লাহ পরকালে বিশ্বাসী, এমন মানুষকে খুন করা যেই ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যেই ব্যক্তি কাবার কিবলায় বিশ্বাসী, যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, যেই ব্যক্তি কোরআনে কারীম যে আমার জীবন বিধান তাতে বিশ্বাসী। একজন মুসলিমকে খুন করলে সবচেয়ে বড় অপরাধ। তারপরে মুসলিম ছাড়াও যে কোনো মানুষকে অন্যায়ভাবে যদি খুন করা হয় তাও কবিরা গুনাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের রক্তের হেফাজতের ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বলছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, যেই ব্যক্তি কোন এমন অমুসলিমকে হত্যা করলো যেই ব্যক্তি চুক্তিতে আবদ্ধ, চুক্তি ভঙ্গ করেনি, সে আপনার আমার কোন মুসলিমের রক্তের পিপাসু নয়, কোন মুসলিমকে খুন করতে আসেনি, অস্ত্র ধারণ করেনি, হারবি নয়, যুদ্ধের ঘোষণাও করেনি ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, এমন কোন অমুসলিমকেও যদি কেউ খুন করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান মালের নিরাপত্তা দান করেছেন। ওয়ালা ইয়াজনুন, আর তৃতীয় কাবিরা গুনাহ হচ্ছে জেনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। মুমিন যারা রহমানের খাস বান্দা তারা জেনার ধারে কাছে যেতে পারে না, জেনার কাছে যেতে পারে না। জেনার ধারে কাছে যাওয়ার বিভিন্ন স্তর রয়েছে, প্রেম করা, আপনার মোবাইলে অপর মহিলার সাথে কথা বলা, প্রয়োজনের বেশি জরুরি কিছু প্রয়োজন রয়েছে। তারপরে আল্লাহ পাক পর্দার আড়াল থেকে কথা বলতে বলেছেন। নবীর বিবিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর নবীর বিবিগণ তাদের সাথে কথা বলার ক্ষেত্রেও প্রয়োজন হইলে আল্লাহ পাক সূরা আহজাবে ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি আজওয়াজে মুতাহারাত, উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় মুমিনদের মা বলে আখ্যায়িত করেছেন, আমাদের প্রত্যেকের মায়ের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম, চিরকালের জন্য হারাম। সাহাবায়ে কেরামদের জন্য ওই রকমই হারাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। হ্যাঁ, আয়েশা, খাদিজা, যেমন তাদের নিজের নিজের মা হারাম ছিল আল্লাহ পাকের শরীয়তে, ওয়াজওয়াজ উম্মাহাতুহুম। তারপরেও আল্লাহ পাক বলছেন মায়ের ক্ষেত্রে পর্দা নাই, কিন্তু নবীর বিবিগণ মায়ের মর্যাদাই হইল, মায়ের মতো হারাম হলেও ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, তাদের কাছে যদি কোনো কিছু চাইতে হয় তোমাদের, তাহলে কথা বলার প্রয়োজন রয়েছে।
কথা যদি বলো ফাসআলুহুন্না, সেগুলি চেয়ে নাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, দেয়ালের আড় থেকে, কাপড়ের পর্দা রয়েছে বা অন্য কোনো পর্দা রয়েছে, পর্দার আড়াল থেকে চেয়েও না, চেয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 3টি বড় গুনাহের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব লোকদের সম্পর্কে যারা শিরক মুক্ত জীবন যাপন করতে পারে তাদের সম্পর্কে ইরশাদ করছেন। সেই মুসলিমের হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাল্লাকি আল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করে যে আল্লাহর সাথে কোনো কাউকে কোনো কিছুকে শরীক করেনি, আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করেনি, এই অবস্থায় শিরক মুক্ত হয়ে, বড় শিরক ছোট শিরক থেকে মুক্ত হয়ে যদি আল্লাহ পাকের কাছে যেতে পারি, দাখালাল জান্নাহ, তাহলে জান্নাতে যাবে। যেই ব্যক্তি শিরক করে না জীবনের কোনো ক্ষেত্রে, সেই ব্যক্তি কখনো বেনামাজি হইতে পারে না। হ্যাঁ, আর তারপরে কালেমা তাইয়্যিবাতে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা নেতিবাচক। যেমন আপনি শিরক, আল্লাহর শরীক হওয়াকে অস্বীকার করবেন, তেমন ইল্লাল্লাহ মানে আপনি আল্লাহ পাকের ইবাদতকে স্বীকৃতি দান করবেন, সাব্যস্ত করবেন, পালন করবেন। আপনি দুটো দিক রয়েছে। এটা যে আমি শিরক করি না, নামাজও পড়ে না ঠিক করে, তাহলে কখনো জান্নাত পাবে না, জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ পাকের কোরআনে কারীমের ওই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করে দেখবেন। যে কোনো আয়াত আল্লাহ কি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, হ্যাঁ ইবাদত করো, নামাজ পড়ো, সালাত আদায় করো, যাকাত দাও, সিয়াম রোজা রাখো, হজ করো, হিজাব করো, ইবাদত বন্দেগী আদেশ যেগুলি করেছেন আল্লাহ পাক সেগুলি পালন করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। নেতিবাচক, ইতিবাচক লাগবে নেতিবাচক। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা ইবাদত করবে না অন্য কারো, মানে শিরক করিও না, ইল্লা একমাত্র তার ইবাদত করবে। তো ইবাদত তার করতে হবে, অন্য কারো নয়, দুটোই করতে হবে। সুতরাং এক শ্রেণী মানুষ আমাদের দেশে রয়েছে যারা বলে আমরা কবর মাজার ওইসব আমরা ধারি না। তার মানে এক শ্রেণীর আহলে হাদিস বংশধর, আহলে হাদিস বংশধর, আমরা শিরক করি না, কবর মাজারে যাই না, কিন্তু তাদের সিংহভাগ নামাজ পড়ে বেনামাজি। এদের জন্য কোনো নাজাত নেই, কোনো নাজাত নেই, নামাজবিহীন কোনো নাজাত নেই। শুনে রাখেন, শুধু সহি আকীদা বলবেন, শুধু নেগেটিভ সহি আকীদা, আর পজিটিভে কোথায় আপনার সহি আকীদা? তাহলে এক অংশে আপনার সহি আকীদা, আর এক অংশে কোথায় সহি আকীদা? আল্লাহ পাকের ইবাদত প্রতিষ্ঠা করতে হবে, এটা কোথায় আপনার? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শিরক মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে যারা আল্লাহ পাকের ফরজ আদায় করেন না, তারা হয়তো বেশ কিছু শিরক করে না, কিন্তু তাদের মধ্যে শিরক রয়েছে যদি আল্লাহর ইবাদত না থাকে। কারণ যেই ব্যক্তি আল্লাহ পাকের ইতিবাচক গুলি পালন করে না, অর্থাৎ ইবাদত বন্দী করেন না, তার মধ্যে শিরক রয়েছে। কি? কুপ্রবৃত্তির পূজার শিরক রয়েছে। হাওয়ার পূজা, মনের পূজা। দুনিয়ার যদি ডিউটি থাকে তাহলে ভোর 3টাতে বলে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আধা ঘন্টা 1 ঘন্টাও যদি লেট হয় বাস আসতে, তারপরও দাঁড়িয়ে থাকে, কোম্পানি কাজের জন্য থাকবে না। হ্যাঁ, না হলে ট্যাক্সি করে 10 রিয়াল বা 20 রিয়াল দিয়ে আমাকে সাইটে যেতে হবে কাজে, সেই জন্য তো 10টা রিয়াল বাঁচাবার জন্য প্রয়োজনে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কিন্তু নামাজের জন্য না। তাহলে কিসের বিশ্বাস? হ্যাঁ, পয়সার উপর বিশ্বাস রয়েছে। আল্লাহ পাকের যে আদেশ আকিমুস সালাহ, এর উপর বিশ্বাস রয়েছে, তাহলে শিরক না এটা? রাতের যে কোনো সময় যদি আপনার ফ্লাইট থাকে, কখনো মিস হয়নি, আর হবে না, হবে কি? কিন্তু মাসে কয়দিন ফজরের নামাজে হাজির হইতে পারে মসজিদে, এটা দেখার বিষয়। তাহলে শিরক আছে না নেই বলুন দেখি? হ্যাঁ, তাহলে শিরক শুধু এই নয় যে কবর মাজার পূজায় শিরক, কবর মাজার পূজা বড় শিরক, হ্যাঁ মূর্তি পূজা বড় শিরক, কিন্তু মনের পূজা, কুপ্রবৃত্তির পূজা, সেটাও বড় শিরক। শুনে রাখেন ভালো করে। যদি মানুষের জন্য লজ্জায়, আপনার বাড়িতে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি থাকে, তাহলে তার লজ্জা আপনি নামাজে হাজির, কিন্তু বাকি নামাজ পড়েন না, তাহলে কি বড় শিরক নেই? কিন্তু নামাজ গায়রুল্লাহর জন্য পড়ছেন, আল্লাহর জন্য তো পড়ছেন না। আর কেউ যদি শিরক করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, মানে মারা যায়, তাহলে দাখালান নার, জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে। সেই মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুবক ছিল, সেই যুবকটা তার যৌন চাহিদা থামতে পারত না, জিনায় লিপ্ত হয়ে যেত। ইসলাম কবুল করলো, তারপরে চিন্তা করলো
যে ইসলাম কবুল করলাম, তারপর যদি ব্যভিচারে লিপ্ত থাকি তাহলে তো জাহান্নামে যেতে হবে। আজকালকার মুসলিমদের মতো তো নয় যে জাতিতে মুসলিম কেউ যদি কাফের বলে দেয় তো খবর আছে তার, আর সমস্ত পাপ করে যায়, জেনাও করছে, খুনও করছে, সবকিছুই করছে, তারপরও মুসলিমই থাকবে সে। কিন্তু একটা যুবক সে এই বিষয়টি বুঝছে যে আমি একজন মুসলিম, ইসলাম কবুল করেছি, আর এখন জেনা করলে তার কাজ হবে না। তাহলে এক কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে এটা পারমিশন বের করিনি, যদি আমার জন্য স্পেশাল একটা ছাড় হয়ে যায় রাসূলুল্লাহর পক্ষ থেকে, যে আমাকে যদি অনুমতি দিয়ে দেন যে তুমি যুবক মানুষ আর বিয়ে করতে পারছো না, তো জেনা করতে পারো, তাহলে একটা কাজ হয়ে যাবে ভালো। মুসনাদ আহমদের হাদিস এবং হাদিসটি সহিহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না ফাতান শাববান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযিন লি বিজিনা, ইযিন লি বিজিনা, আমাকে জেনার অনুমতি দিয়ে দেন, জেনা ছাড়া আমার থাকা মুশকিল, জেনার আমাকে অনুমতি দেন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজরুহু, চারিদিক থেকে সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য আর ধরার জন্য দাঁড়িয়ে গেছে। বেয়াদব কোথাকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত বেয়াদবি কথা বলার তোমার সাহস কত? সবাই তাকে ধমক দেওয়া শুরু করেছে। কালু, যখন এরা বলতে শুরু, কি বলে, কিগুলো বেয়াদব, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন তাদেরকে, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, উদনু, বরং তাকে একটু কাছে নিয়ে এসো। দূর থেকে ওই ছেলেটি বলেছিল কাছে নিয়ে আসো, কাছে নিয়ে এসো আমার কাছে। ফাদানা মিনহু করিবান, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো ওই যুবকটি। কালা ফাজালাসা, আর এসে বসে গেল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, আতুহিব্বু লি উম্মিক, তোমার মায়ের সাথে ব্যভিচার করা পছন্দ করবে? কেউ যদি তোমার মায়ের সাথে এই কাজ করে তুমি এটা কি বরদাস্ত করে নেবে? কালা, সে বলল, লা ওয়াল্লাহি, কখনো বরদাস্ত করবো না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, জাআলানি আল্লাহ ফিদাকা, আল্লাহ পাক আমাকে আপনার উপর উৎসর্গ করেন, যেন আপনার উপর যেন কুরবান করেন। এই সাহাবায়ে কেরামদের এটা বাক ভঙ্গিমা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাপ মা উৎসর্গ হোক, অথবা আমাকে আল্লাহ পাক আপনার জন্য উৎসর্গ করুক। আমি কেন, কোন একজন মানুষ বরদাস্ত করে নেবে না, তার মায়ের সাথে ব্যভিচার, এটা কি বরদাস্ত করে? কেউ বরদাস্ত করবে না। কালা আফাতুহিব্বুল ইবনা থেকে, আচ্ছা তোমার যদি মেয়ে থাকতো আর তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করতো, তোমার মেয়ের ইজ্জত নিয়ে কেউ ছিনি মেনে খেলা করতো, তো এটা কি মেনে নিতে? কালা লা ওয়াল্লাহি, না, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহ ফিদাক, আল্লাহ আমাকে আপনার উপর কুরবান করুক। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহি, কোন মানুষ নিজের মেয়েদের জন্য এটা বরদাস্ত করে নেবে না যে আমার মেয়ের সাথে কেউ খারাপ সম্পর্ক রাখুক, অবৈধ সম্পর্ক রাখুক আর প্রেম করুক, এটাও বরদাস্ত করবে না। যে প্রেম হচ্ছে জেনার প্রথম রাস্তা, এটাও বরদাস্ত করে নেবে না। কিন্তু এক শ্রেণীর দায়ুস আর বেগায়রাত, আত্মমর্যাদা যাদের মরে গেছে, এই শ্রেণীর আজকাল মুসলিম নরনারী রয়েছে যারা নিজের মেয়েদেরকে কাফের দেশে একা লেখাপড়ার জন্য পাঠাই দিচ্ছে। বলেন, এর উপর যারা সন্তুষ্ট থাকতে পারে তারা কি ব্যভিচারে সন্তুষ্ট নয়? আপনার চোখের আড়াল থেকে যখন চলে যাবে, যেখানে অবাধ মেলামেশা, তখন যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে। আপনি এইরকম পরিবেশ আপনার মেয়ের জন্য, যুবতী মেয়ের জন্য পছন্দ করছেন, তার মানে আপনি কি তার জন্য ব্যভিচার যদি হয়েও যায় তো পছন্দ করছেন না? কোনো ব্যাপার না, আমরাও একদিন ওই রকম ছিলাম, হয়তো এরকম ভাবছে, অথবা যুগ পাল্টেছে, আমাদের যুগে এরকম ছিল না, কিন্তু যুগ জামানা পাল্টে গেছে, এখন ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দিতেই হবে, আর দেশে তো উচ্চশিক্ষার ওই রকম ব্যবস্থা নেই, বা এইসব ডিগ্রির অত মূল্য নেই, সুতরাং ওই অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া, অথবা কানাডা পাঠিয়ে দেওয়া, আমেরিকা পাঠিয়ে দেওয়া, বিভিন্ন দেশে পাঠিয়ে দাও, যেখানে অবাধ মেলামেশা আর জেনা ব্যভিচার সম্মতির সাথে হলে সেখানে কোনো অপরাধ নাই, বরং পুরো ছাড় রয়েছে। বরং কেউ যদি কোনো মা বাবা প্রতিবাদ করে তাহলে তাদেরকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, জেলখানায় যেতে হবে, পুলিশ হাজতে যেতে হবে। আমি বাড়িয়ে বলছি কথা নাকি? বাড়িয়ে বলছি যে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে চলে এসছে, ঘরে উঠে চলে এসছে, আর এতে নিষেধ করেছে, অথবা ছেলেটাকে ঢুকতে দিচ্ছিল না, সাথে সাথে মেয়ে টেলিফোন করেছে পুলিশ স্টেশনে, পুলিশ সাথে সাথে এসে বাপ মা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। কথা বাড়াবাড়ি বলছি না সত্য কথা বলছি? শোনেননি এরকম ঘটনা নাকি? শুনেছেন না শোনেননি? বিনা শুনে বলবেন না কিন্তু। আমাদের কলিগ এখানে ছিলেন, চলে গেছেন তিনি,
সেখানকার ঘটনা নিজের চোখে দেখার, তারপরে এখানে অল্প বেতনে হিজরত করে চলে আসছেন তিনি কোন এক দেশ থেকে, ওই পশ্চিমা দেশ থেকে। কয়েক বছর থাকার পরে ওনার বাপ মা আত্মীয় স্বজন রিয়াজে ছিল, রিয়াজে চলে গেছে বেচারা। আর এরকম বহু ঘটনা, একটা বললাম শুধু, এরকম বহু ঘটনা রয়েছে। সুতরাং এটা শুধু ইলমুল ইয়াকিন না, নিশ্চিত কথা, এর চাইতে বেশি আরো কিছু। যদি মেয়ে বলে দেয় অথবা ছেলে বলে দেয় যে আমার স্বাধীনতায় বাধা দিচ্ছে বাপ মা, তাহলে খবর আছে বাপ মায়ের। সেসব দেশে আপনি মেয়েকে পাঠিয়ে দেওয়াটা কি করে পছন্দ করছেন? আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে এই খেয়ানতের জন্য। আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে গিয়ে ফাঁসবেন, জাহান্নামে আপনাকে আগে ফেলা হবে, আর তারপরে ও মেয়ের কিছু হবে বা ছেলের কিছু হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে হেদায়েত দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেকে বলছেন, আফা তুহিব্বুহু উখতিক, আচ্ছা ঠিক আছে, মায়ের জন্য পছন্দ করলেন না, মেয়ের জন্য পছন্দ করলেন না, তোমার বোনের সাথে কেউ যদি এরকম কুকাজ করতে চায় পছন্দ করবে? কাল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি কখনো না। আল্লাহ পাক আমাকে আপনার উপর কুরবান করুন। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতি, কোন মানুষ নিজের বোনের জন্য মেনে নিবে না, কোন মানুষ নিজের বোনের জন্য মেনে নিবে না। 1400 বছর আগে সাহাবী একজন যুবক ছেলে, তখন শিক্ষা ছিল না, স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, সে নতুন মুসলিম, সে জন্মসূত্রে মুসলিম না, তার এতটুকু ইমানি সেন্স আছে যে কোন মানুষ নিজের বোনের, যাতে করে আমরা উত্তম চরিত্র জন্য এটা মেনে নিবে না যে বোন কারোর সাথে ব্যভিচার করে বেড়াক, আর সিনেমা দেখতে যাক, আর এক রিক্সাতে কোন যুবকের সাথে চলাফেরা করবে। কিন্তু আজকে সব চলছে মুসলিম সমাজে, জন্মসূত্রে মুসলিম, সবকিছুই চলছে এগুলা। অনেক ভাইরা জানছে অন্যের মেয়েকে নিয়ে ওই ভাই ঘুরছে, আর ওর বোনকে নিয়ে আর অন্য কোনো যুবক ঘুরছে, জানছে এসব ঘটনা। মুসলিম সমাজে হচ্ছে এগুলি, মুসলিমদের কলেজ ইউনিভার্সিটিতে আর গার্ডেন পার্কে এসব হচ্ছে। আল্লাহ পাক হেদায়েত করেন এদেরকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আফা তুহিব্বুহু লিআম্মাতিক, আচ্ছা বলো তোমার ফুফুর সাথে কেউ যদি এই কাজ করে তুমি পছন্দ করবে? ওই রকমই সেই যুবক জবাব দিল যে আল্লাহর কসম করে বলছি না, কখনো না, আর কোনো মানুষ এই কথা মেনে নেবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আফা তুহিব্বুহু লিখালাতিক, আচ্ছা তোমার খালার সাথে একটু ধীরে ধীরে দূরে, খালার সাথে কেউ যদি ব্যভিচার করে পছন্দ করবে? কাল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আমাকে আপনার উপর কুরবান করুন। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাত, কোন মানুষ মেনে নেবে যে তার খালার সাথে কেউ ব্যভিচার করবে আর তাকে রাখবে? হ্যাঁ, কখন না। কালা ফাওয়াদা আলাইহি ইয়াদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের গায়ে হাত রাখলেন, পিঠে, ওয়াকালা বললেন, আল্লাহ, তিনটি দোয়া দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ এই ছেলেটির অতীতের গুনাহ তুমি মাফ করে দাও, ওয়া তাহির কলবাহ, তার অন্তরে যে শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে, প্রবৃত্তির ব্যাধি থেকে মুক্ত করে দাও, সুস্থ করে দাও, ওয়া তাহির কলবাহ, ওয়া হাসসিন ফারজাহ, আর তার লজ্জা স্থানের সুরক্ষা করে দাও আল্লাহ তুমি। ফালাম ইয়াকুন বাদা যালিকা আল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওর পরে সেই ছেলেটিকে আর ব্যভিচারের কাছে বা কোনো মেয়ের সাথে কথা বলতেও কোনোদিন দেখা যায়নি। তো জেনা মানুষকে ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, মানিজ্য ধ্বংস করে। শুধু ওই ব্যক্তির না, যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তার মা বাপ বংশধর আত্মীয় স্বজন সবাইকে ডুবিয়ে দেয় সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম সমাজকে এইসব অশ্লীলতা থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম সমাজে এমনভাবে ছড়িয়ে গিয়েছে পাশ্চাত্য সভ্যতা যে জেনার কাছে চলে যাচ্ছে ছেলে মেয়ে, ছোট ছোট মেয়ে, যে মেয়েটা হয়তো 14 বছর, 15 বছর, 16 বছর বয়স, এই মেয়েটা জানেও না যে জেনা কত বড় গুনাহ, এই মেয়েটা বুঝেও না যে আমি একটা যুবকের সাথে যে এইরকম প্রেম আলাপ করব, অথবা তার টেলিফোন নাম্বার রেখে দিলাম, ওকে নাম্বারটা দিয়ে দিলাম, এর পরিণতিটা কি হবে, অথবা কারোর সাথে আমি চ্যাটিং করছি ফেসবুকে, এর পরিণতি কি হবে কিছুই বুঝে না। আর ওদের হাতে ফেসবুক দিয়ে দিলেন, ইন্টারনেট দিয়ে ফ্যাসিলিটি দিয়ে দিলেন, ওর হাতে মোবাইল দিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাকে জবাব দিতে হবে, আর আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আর আখিরাতে তো আল্লাহ পাকের আযাব রয়েছে। আল্লাহ পাক আমাদের সংশোধন করার তৌফিক যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে শোনাই, কাবিরা গুনাহগুলির একটি কাবিরা গুনাহ হচ্ছে সালাত ত্যাগ করা। এমন কাবিরা গুনাহ যে নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলে সহিহ মতে
গবেষক ওলামাদের নিকটে সেই ব্যক্তি মুসলিম থাকে না। ইখতিলাফ দ্বিমত আছে, কিন্তু দ্বিমতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামদের ইজমাতে কোন ব্যক্তি, কোন মুসলিম যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ে সেই সময় আর মুসলিম থাকে না। তার মুসলিম হওয়ার জন্য আবার সংশোধন করে নামাজের দিকে ফিরে আসা আবশ্যক। আবার যখন নামাজ পড়বে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আর নামাজের ফরজ হওয়ার প্রতি বিশ্বাস রেখে, তখন সেই ব্যক্তি আবার মুসলিম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করা, অল জুমাতু ইলাল জুমাহ, আর প্রত্যেকটি জুমা আদায় করা, রমাদান ইলা রমাদান, আর প্রত্যেক রমজানে সিয়াম পালন করা, সিয়াম রোজা রাখা, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই কাজগুলি করলে এর মাঝের ছোটখাটো গুনাহগুলি মাফ হয়ে যাবে। এজাজতনিবাতিল কাবায়ের, শর্ত হচ্ছে কাবিরা বড় অন্যান্য গুনাহগুলি থেকে যদি বেঁচে থাকা হয়, বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে বাড়ি, একসাথে হঠাৎ করে একবারে লাফ দিয়ে তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন, অথচ এখনো 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক হয়নি, এখনো জামাত সহ নামাজ পড়ার তৌফিক হয়নি, না এত দূর চাইছি না। ধাপে ধাপে কদমে কদমে বাড়েন, যেমন সিঁড়ি ওঠেন ধীরে ধীরে। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সাথে ওয়াদা করেন, কোনো মানুষের সাথে না, যে আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাত আদায়ে যে 17 রাকাত ফরজ রয়েছে, তাতে জীবনে কোনোদিন 15 হবে না। অর্থাৎ সব নামাজ পড়লাম, ফজরটা ছুটে গেল তো গেল না, কখনো হবে না। ইচ্ছে করে কখনো সময় পার করবো না নামাজের, যে সূর্য উঠে যাচ্ছে আর আমি বেখবর হয়ে লম্বা হয়ে শুয়ে আছি, এইরকম উদাসীন, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, নামাজ থেকে এরকম উদাসীন আর গাফিল কখনো হবো না। এদের জন্য দুর্ভোগ জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। নামাজ থেকে গাফিল হয়ে নামাজের টাইম পার হয়ে চলে যায়, অথবা নামাজে 17 জায়গায় 15 হয়ে গেল, আর কোনো মাথার ব্যথা নয়। এইরকম মুসলিম হলে কখনো জান্নাত পাওয়া যাবে না। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ ঠিক করে না, যে কখনো এতে কোনো রকমের ঘাটতি হবে না। 2 নম্বরে যেটা করবেন, যে এই 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পড়বো, বিনা জামাতে পড়বো না। অসুস্থ না থাকলে, শরীয়তি কোনো ওজর না থাকলে, কখনো ইচ্ছা করে বাসায় নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এইরকম কখনো করবো না, জামাতে গিয়ে নামাজ পড়বো। হ্যাঁ, শরীয়তে যে ইন্না মাল উসরি ইউসরা, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে, সেখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছে। অনিচ্ছাকৃত ঘুম ভাঙলো না, কিন্তু ঘুম ভাঙাবার জন্য তো আপনাকে সচেষ্ট হইতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আপনি যেমন ডিউটির জন্য আপনি অ্যালার্ম লাগিয়ে রাখছেন, তেমনি অ্যালার্ম লাগিয়ে রাখেন, কিন্তু আপনি নামাজের জন্য লাগাবেন না। আর লাগাইলো হাতের নাগালে রাখলেন, বন্ধ করে শুয়ে গেলেন, অথবা এত আস্তে অ্যালার্ম বাজছে যে আপনি টেরই পেলেন না, শুনতেই পেলেন না, তাহলে আপনার এতেই তো গাফিলতি রয়েছে, এতেই অবহেলা রয়েছে। তো এই দিয়ে আপনি মুক্ত হবেন না, কারণ আল্লাহ পাক আপনার সব অবস্থা জানছেন, যে কতটুকু আপনার চেষ্টা মেহনত আছে জামাতে নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে নামাজ পড়েন। এইভাবে ধাপে ধাপে যদি এগিয়ে যান, জুমা এইরকম লম্বা ঘুম দেবেন না যে জুমা ছুটে গেল তখন জোহর পড়ছি, এইরকম যেন মুসলিম কখনো না হন। আর রমজানের কোনো সিয়াম না ছুটে, আর যেসব ভাইদের কাছে পয়সা রয়েছে জাকাতে কোনো ঘাটতি না হয়। আল্লাহ পাক সৌদি আরবে আপনাদেরকে পৌঁছে দিয়েছেন, হজ ফরজ হয়েছে, থেকে শহরে উঠে চলে আসছেন, কিন্তু হজ করার তৌফিক হয়নি। কোথায় ফ্রি পাবো, না হয় কোথাও সস্তা সুবিধা পাবো, আর না হলে শেষ বছরে যখন যাব তার আগে হজ করে চলে যাব। এইরকম দুর্বল ইমানের মুসলিম হয়ে থাকলে কাজ হবে না। প্রথম বছরেই প্রথম চান্সে হজটা আদায় করতে হবে, তারপরে তখন আপনি নেকির ব্যালেন্স বাড়ান। এইগুলি হচ্ছে ভিত নেকির। আগে বলেছি শিরক মুক্ত হওয়া, আর তারপরে তখন নামাজটাকে ঠিক করা। নামাজে গাফিলতি আজকে মুসলিম সমাজের, যার ফলে আল্লাহ পাকের সমস্ত রকমের আযাব। যারা নামাজটার হেফাজত করতে পারে না, যাতে একটা পয়সাও লাগে না, যে কোনো ইবাদত বন্দি করলে তাতে কষ্ট রয়েছে, না হয় পয়সা লাগে, যাকাত দিলেও পয়সা লাগে, হজ করলে উমরা করলেও পয়সা লাগে, হ্যাঁ, আর রোজা রাখলে শরীরকে কষ্ট লাগে। নামাজ পড়াতে তো এমন কোনো কষ্ট লাগে না, বরং শরীর আরো শান্তি পায়, মানসিক শান্তি পায়, শারীরিক শান্তি হয়, মনটা ফ্রেশ হয়ে যায়। ফজর সময় ভোরে ভোরে যখন আবহাওয়া কত সুন্দর, সেই সময় উঠলেই দুনিয়া আর দিন সার্বিক যে কল্যাণ হাসিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআতে একটু অংশ পেলেন, ভাগ পেলেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলায় ভোরবেলায় তুমি বরকত দাও।
এই বরকতের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যার দোয়া অবশ্যই কবুল হয়েছে, ঠিক না? অবশ্যই কবুল হয়েছে। সেই দোয়াতে ভাগ নেওয়ার কতটা আপনার আগ্রহ আছে আপনার ফজরে হাজির হওয়া প্রমাণ করবে। ফজরের পরে আপনার ডিউটি নেই সকাল 9টা-10টা পর্যন্ত, অথবা নেই আপনার সকালবেলায় ডিউটি, আর জোহর পর্যন্ত ঘুমান, অসুবিধা নেই, কিন্তু ফজরে হাজির হয়ে গেলে এই সকালবেলার বরকতের যে দোয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বরকতে একটা ভাগ আপনার বসলো, একটা ভাগ আপনি পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব গুনাহ ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে তার মধ্যে একটি গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, দেশের প্রেক্ষাপটে বিশেষ করে। কারণ সেখানে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, আর মিথ্যা সাক্ষী দিয়েই অপরাধীকে সাধু বানিয়ে দেওয়া হচ্ছে, অপরাধীকে নিষ্পাপ নির্দোষী বানিয়ে দেওয়া হচ্ছে। আর কত লোকের ওপর এইরকম জুলম করা হচ্ছে, কত লোকের জান মালের ওপর অত্যাচার হচ্ছে, আর কত লোকের যে হক নষ্ট করা হচ্ছে। এই শাহাদাতুজ জুর, এমনি মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, আর যদি মিথ্যা সাক্ষী হয় যার মাধ্যমে অন্য কারো উপর জুলম অত্যাচার হয়ে থাকে, দোষীকে নির্দোষী, নির্দোষীকে দোষী বানানো হয়, অথবা একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া হয়, এসব হয়ে থাকে। আর এগুলির কলকারখানার জন্য হচ্ছে আজকাল ওকালতি। ওকালতি পড়াই মানে আপনাকে যে কোনো অবস্থায় আপনাকে দোষমুক্ত করতে হবে, সেই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিতে হবে, আপনার কেসকে নিয়ে আমি লড়ছি। আর যদি হালাল উপায়ে ওকালতি করেন তো পেটের ভাত হবে না আজকালকার সমাজে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই কাবিরা গুনাহের কথা উল্লেখ করা হয়, বুখারী মুসলিমের হাদিস, আলা ওয়া কাউলু জুর, শুনে রাখো, ভালো করে শুনে রাখো, মিথ্যা কথা বলা, ওয়া শাহাদাতু জুর, আর মিথ্যা সাক্ষী দেওয়া। ফামা জালা ইউকাররিরুহা, বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরাবৃত্তি করছিলেন, রিপিট করছিলেন, ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে সাবধান, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে সাবধান। এগুলি হচ্ছে কি বড় কাবিরা গুনাহ। এমন বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে কানা মুত্তাকিয়ান, হেলান দিয়ে শুয়েছিলেন, উঠে বসে গেলেন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, উঠে বসে গেলেন। আর সাহাবীরা বলছেন যে এত রিপিট করছিলেন, আমরা আকাঙ্ক্ষা করছেন লাইতাহু সাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নীরব হয়ে যেতেন, ক্ষান্ত হয়ে যেতেন, কারণ এত আমাদের ভয় লাগছিল যে সুবহানাল্লাহ কত বড় কাবিরা গুনাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এরকম হয়ে গেছে। শুয়েছিলেন, বসে গেছেন উঠে, আর বারবার করে কথাটি বলছেন, কত গুরুত্ব দিয়ে। আর আমরা এটাকে হালকা বিষয় মনে করে নিয়েছি, আমাকে কেসে জিততে হবে, যেভাবে হোক না কেন কেসে জিততে হবে, সুতরাং অসুবিধা নেই, যদিও আমি আসলে ভুল পথে আছি, তারপরে কেসে জিততে হবে। এইরকমই যদি থাকে তো শুধু নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে? আর রোজা রেখে জান্নাত পাওয়া যাবে? আর জাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে? আর হাজী সাহেব টাইটেল নিয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে? কখনো জান্নাত পাওয়া যাবে না। মানুষের হক নষ্ট করে আর মানুষের জুলম অত্যাচার করে কখনো জান্নাত পাওয়া যাবে না। যারা এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন তারাও, এবং এইসব প্রতিষ্ঠানে যারা বিচার নিয়ে যাচ্ছেন বিচার পাওয়ার আশায়, আর সেখানে গিয়ে নয় ছয় করেছেন, তাদের সকলের জন্য আমার এই কথাটি আল্লাহ পাক সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। যেসব পাপ ব্যাপক হারে ছড়িয়ে আছে তার একটি পাপ হচ্ছে মাতা পিতার অবাধ্যতা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার যথাযথ হক আদায় না করা। আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে যেইভাবে আপনি জীবনযাপনের সুযোগ দিচ্ছেন, সেই সুযোগটা আপনি বাপ মাকে দিতে চান না। কোন রকম দিলেও কুতলায়ামুত, আরবিতে একটা কথা আছে, এমন দাও যাতে কোন রকম মরে না, চলে যায়। চিকিৎসাতে যদি একটু বড় অঙ্কের টাকা লাগে না, সেখানে টাকা বেরো নাই, কিন্তু আপনার স্ত্রীর চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করতে হলে করে দেবেন আপনি। আপনার ছেলের চিকিৎসার জন্য সবকিছু দিয়ে এমটি খালি করে দিতে হয়, তাও করবেন আপনি। এই পার্থক্য কেন? একই রকম নজরে দেখতে হবে। কমপক্ষে যদি একই নজরে দেখতে পারেন যে আমার বাপ মায়ের চিকিৎসার জন্য আমি অতটাই করতে প্রস্তুত যতটা আমার স্ত্রী আমার ছেলে মেয়ের চিকিৎসার জন্য করতে প্রস্তুত। আমার ছেলে মেয়েদের জন্য যেমন একটা কক্ষ দিয়েছি, ঘর দিয়েছি থাকার জন্য, ঠিক ওই রকমই মানের আমার বাপ মায়ের একটা ঘর দিতে হবে, ওই রকমই খাবার দিতে হবে, তাহলে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যেতে পারে। আর তাদেরকে দেবেন আপনি ডাল ভাত,
আর সপ্তাহে হয়তো মাছ পাচ্ছে না, গোস্ত পাচ্ছে না, আর আপনার ছেলেমেয়েরা মাছ গোস্ত ছাড়া সবজি ভুলেই গেছে, খেতে পায় না, তাহলে জবাব দিতে হবে। তো বাপ মায়ের হক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। আপনি নিজের জন্য একজন বাপ হিসাবে বার্ধক্যে পৌঁছলে যে কল্যাণটা কামনা করেন আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে, ততটাই কল্যাণ করার চেষ্টা করবেন, ততটাই সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাপ মার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। আপনার অন্য কোনো ব্যক্তিকে গালমন্দ করার কারণে যদি আপনার বাপ তুলে গাল দেয়, আপনি কাউকে গাল দিলেন, ঝগড়ায় লাগলেন, আর ঝগড়ায় সে আপনার বাপ তুলে গালি দিল, মা তুলে গালি দিল, তাহলে এর জন্য আপনাকে অপরাধী হইতে হবে। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যদি দেখেন যে না, এর সাথে ঝগড়া করলে এর ভাষা খারাপ, আর এ বাপ তুলে মা তুলে গাল দিয়ে দেবে, হ্যাঁ, তাহলে না। কারণ আপনার এই ঝগড়ার কারণে, আপনার এই দ্বন্দ্বের কারণে, আপনার তর্কের কারণে আপনার মাকে গাল খেতে হলো, বাপকে গাল খেতে হলো। এটাও কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কাবায়েরে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে বাপ মাকে গালি দেওয়া। সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন, বাপ মাকে আবার কেউ গাল দেয়? আজকাল গাল কেন, মারছে, হ্যাঁ, ছাদের ওপর থেকে ফেলে দিচ্ছে বাপ মাকে, মাকে ফেলার জন্য এসব কেস দেখা যাচ্ছে আজকাল, তাই না? ফেলে মেরে দিবে, হ্যাঁ। আর কত রকমের ঘটনা তো সুবহানাল্লাহ, আজকাল পত্র পত্রিকা প্রচার মাধ্যমগুলিতে দেখলে বা শুনলে বোঝা যায় এসব হচ্ছে। সাহাবীরা আশ্চর্য হচ্ছেন যে ছেলে মেয়ে আবার বাপ মাকে গাল দেয়। হাল ইয়াসতামুর রাজুলু ওয়ালিদাইহি, এটা হইতে পারে? কালা নাম, ইয়াসুব্বু আবার রাজুল, অন্য কোন মানুষের বাপকে গাল দিলেন, মাকে গাল দিলেন, মা তুলে বাপ তুলে গালি দিলেন, হ্যাঁ, তোর মা এরকম, তোর বাপ এরকম, বা ডবল, আমাদের দেশে ডবল গালি রয়েছে, আছে না? হ্যাঁ, ডবল গালি রয়েছে। আপনাকে দিল ডবল গালি, বা আপনি দিলেন একরা গালি আপনি, হ্যাঁ, আর ও আপনাকে ডবল দিল, হ্যাঁ, তাহলে আপনার এই গাল দেওয়ার জন্য আপনার বাপ মা গাল খেলো, আপনি কাবিরা গুনাহ করলেন। বুখারী মুসলিমের হাদিস। কাবিরা গুনাহগুলির অন্তর্ভুক্ত হচ্ছে কোন মুসলিমের মান ইজ্জত সম্পর্কে, হ্যাঁ, বাড়াবাড়ি কথা বলা, জবান দারাজি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছে, ইন্না মিন আকবারিল কাবায়ের, কাবিরা গুনাহগুলির একটি কাবিরা বড় গুনাহ হচ্ছে ইস্তিতালাতুল মারই ফি ইরজি রাজুলিন মুসলিমিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোন মুসলিমের ইজ্জত আবরু, মান সম্মান সম্পর্কে জবান লম্বা করা, বাড়াবাড়ি করা। ওর মধ্যে দোষ আছে 4 আনা, ওটাকে 16 আনা বানিয়ে দিলাম, হ্যাঁ, 16 আনা বানিয়ে দিলেন। আর আপনার সংশোধন উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে তার মানহানি করা, তাকে নিচে নামিয়ে দেওয়া, তাকে অপমান করা, অপদস্থ করা, তাহলে এর জন্য জবাবদেহি করতে হবে। এ হচ্ছে কাবিরা গুনাহ, যা আবু দাউদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেসব কাবিরা গুনাহগুলি আজকাল মুসলিম সমাজের মুসল্লিদের মধ্যে ছড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজি, তারপরে এই গুনাহগুলি করে, মৌলভী সাহেবদের মধ্যে ছড়িয়ে আছে, হুজুরদের মধ্যে ছড়িয়ে আছে, হ্যাঁ, মসজিদের ইমাম আর খতিবদের মধ্যে ছড়িয়ে রয়েছে, যারা দিনের কাজ করে, হ্যাঁ, দিনের দাওয়াত বা তাবলীগ বা অমুক যে কোনো দলেরই হোক না কেন, যারা কাজ করে তাদের মধ্যে ছড়িয়ে আছে। সেসবগুলির একটি হচ্ছে গীবত, পরনিন্দা করা, চোখের আড়ালে এমন কোনো কথা বলা যা দিয়ে কোনো সংশোধন উদ্দেশ্য নয়, যা দিয়ে কোনো সংশোধন উদ্দেশ্য নয়, বরং তার মানহানি করা উদ্দেশ্য, এইরকম কোনো কথা বলা যা হয়তো তার মধ্যে আছে, দোষ হয়তো আছে, তাহলে গীবত। আর যদি দোষ না থাকে আর বাড়িয়ে বলেন, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া আর অতিরঞ্জন বাড়াবাড়ি করা, যা একটু আগে বললাম যে জবান দারাজি করা, জবান লম্বা করা। আর আরেকটি হচ্ছে চুগলখড়ি করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, আর মাদ্রাসা পড়ার লোক, হ্যাঁ, মাদ্রাসা পড়ার লোক, আর দিনের প্রচার করে বেড়ায়, হ্যাঁ, তাবলীগ করে, অমুক করে, তমুক করে, ইসলাম প্রচার করে বা ইসলামিক সংগঠন করে, আর দেখো গীবত করে, আর এক অপরের গীবত করাই হচ্ছে কাজ, আর চুগলখড়ি করা হচ্ছে কাজ। কারো কাছে, হ্যাঁ, ভালোবাসা নেওয়ার জন্য একজনের কথাকে নিয়ে গিয়ে আর একজনের কাছে পৌঁছিয়ে দিল। এই কাজগুলি ভালো মানুষদের মধ্যে রয়েছে, যাদেরকে আংশিক ভালো মানুষ বলা যেতে পারে। আংশিক ভালো মানুষ কিন্তু এই কাবিরা গুনাহগুলি রয়েছে, আর এই কাবিরা গুনাহগুলির কারণে বিশেষভাবে কবর আযাব হয়ে থাকে, গীবতের কারণে, চুগলখড়ির কারণে, হ্যাঁ, এসব কারণে কবর আযাব হয়ে থাকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোন একটি বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি হিতানিল মদিনা,
এক বাগান থেকে বেরিয়েছিলেন, ফাসামিয়া সাওতা ইনসানাইন ইউআযাবানি ফি কুবুরিহিমা, কবরস্থান ছিল অথবা দুটো লোকের কবর ছিল, এরা মুসলিম ছিল কিন্তু গুনাহগার। দুইটো লোকের কবর থেকে আওয়াজ শুনতে পারে রাসূলুল্লাহ, অন্য কোনো মানুষ শুনতে পারে না, মানুষ শুনতে পারে না, একমাত্র রাসূলুল্লাহ আল্লাহ পাক সেই সময় শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন ইউআযাবানি ফি কুবুরিহিমা, এই দুইকে আযাব শাস্তি হচ্ছে তাদের কবরে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী সঙ্গীদেরকে এই খবরটা পৌঁছালেন, বলছেন ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই দুইজনকে যে দুই কবরওয়ালা, এই দুই কবরের এই দুই মাইয়াতকে আযাব শাস্তি হচ্ছে কবরে, আর এমন কোনো বড় বিষয় নয় যেই কারণে আযাব শাস্তি হচ্ছে যে তারা বাঁচতে পারতো না, এমন কঠিন বিষয় নয়। গুনাহ কাবীরা ওয়া ইন্নাহু লাকাবীর, অন্য হাদিসে রয়েছে বালা ওয়া ইন্নাহু লাকাবীর, গুনাহ কাবীরা অবশ্যই, কিন্তু এতে থেকে বেঁচে থাকা এমন কোনো বড় বিষয় ছিল না, কোনো ফ্যাক্টর ছিল না। একজন ছিল যে পেশাবের সময় পর্দা আড় করে বসতো না, যেখানে সেখানে পেশাব করতো। তাহলে যেখানে সেখানে যারা পেশাব পায়খানা বসে, নদীর পাশে বসবাসকারীরা, রোডের পাশে বসবাসকারীরা, এইরকম রেল লাইনের পাশে বসবাসকারীরা, এইরকম বেহায়া বেপর্দা অনেক লোকের রয়েছে যারা রাস্তাঘাটে যেখানে সেখানে এইরকমই দাঁড়িয়ে যেসব লোকেরা পেশাব করে রাস্তাঘাটের আশেপাশে, শুরু করতে হলো বাসটা কোনো জায়গায় থেমেছে, দেন বাস থেকে নেমে রোডের পাশে এই শুরু করে দিল। এই ধরনের লোকেরা বেশিরভাগ এইসব পাপে লিপ্ত হয়, পর্দা আড় করে না। কার নজর পড়লো না পড়লো ওইসব দেখা দেখি নাই, বাস মাথাটা নিচে করে বসে গেলে হইলো, চোখে চোখে না দেখা হলেই হইলো। চার চোখ এক জায়গায় হলে একটু লজ্জা লাগবে, আর বাকি কে কি দেখছে ওতে আমার কি, তাই না? ঠিক না? জি হ্যাঁ। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেহায়া ওই যারা নদীর পাশে বাস করে বা রেল লাইনের পাশে, যেগুলো বললাম এরা খুব বেহায়া হয়ে যায়। নদীর পাশে বাস করলে নদীর ঘাটে গোসল করতে হবে, পুকুরে, গোটা গ্রামের লোক পুকুরে গোসল করবে, ও সব মহিলাও গোসল করে, পুরুষও গোসল করে। খুব বেশি হলে সামান্য পার্থক্য, এখানে মহিলাদের গোসলের ঘাট আর এখানে হচ্ছে পুরুষদের গোসলের ঘাট, একে অপরকে দেখতে পাচ্ছে, আর শাড়ি ভিজে গেছে, আর শরীরে কাপড় জড়িয়ে যাচ্ছে, আর সব কিছুই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখা যাচ্ছে। হারাম কবিরা গুনাহ এগুলি, কবিরার উপর কবিরা, একটি কবিরা, কবিরা গুনাহের উপর কবিরা গুনাহ। আর অন্য হাদিসে রয়েছে লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করার সময় বিশেষ করে কখনো যদি জরুরি হয়, শরীয়তে প্রয়োজন হয়, জায়েজ রয়েছে দাঁড়িয়ে, কিন্তু আপনাকে খেতে সাবধান পেশাব ছিটে না পড়ে। পেশাব ছিটার আশঙ্কা থাকলে বসে করতে হবে তাহলে, আর যদি বসার কোনো সুযোগ সুবিধা না থাকে দাঁড়িয়ে করতে হয়, তাহলে পেশাব যেন ছিটে না পড়ে। যেমন পানিতে বন্যা, চারিদিকে বন্যা, এই অবস্থায় কি করে বসে পেশাব করবেন আপনি? বসে পেশাব করার জায়গা না, তাহলে দাঁড়িয়ে পানিতে পেশাব করতে হবে। চারিদিকে যদি বন্যা থাকে তাহলে সেই সময় আপনার সতর্ক থাকতে হবে কাপড়ে বা শরীরে ছিটে না পড়ে। আর শুকনো জায়গায় যখন আপনি শক্ত মাটিতে আপনি পেশাব করবেন, দাঁড়িয়ে পেশাব যত দূর থেকে পড়বে তত বেশি ছিটবে, তাই না? তো বসে পেশাব করলে বেশি ভালো। এই ক্ষেত্রে পেশাব থেকে বাঁচত না, পেশাব থেকে যদি কেউ না বাঁচে, পেশাব থেকে বা না বাঁচে মানে পেশাব ছিটে পড়ুক আর কাপড়ে লেগে থেকে যাক, হয়তো পেশাব লেগে আছে আর ওই কাপড়টা একবার খুলে রেখেছেন, আবার আবার কাপড়টা পরে নিলেন, আর পরে নেওয়ার পরে ওটাতে নামাজ পড়ে নিলেন, ওটাতে আপনি ইবাদতবন্দি করছেন না। যখন দেখবেন যে একটা কাপড় আমার নাপাক হয়ে গেছে, মনে রাখবেন যদিও সেই কাপড়টা নাপাক কাপড় বাড়িতে ব্যবহার করতে হইতে পারে, কিন্তু মনে রাখবেন যে এটা সাধারণভাবে ব্যবহার করা যাবে, নামাজের সময় আমাকে কাপড় পরিবর্তন করতে হবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বাচ্চারা পেশাব করে দেয়, কাপড়টাকে বদলে নামাজ পড়লো, খুলে রেখে দিল, কাপড় বেশি খারাপ হয়নি, ময়লা হয়নি, ঠিক আছে কাপড়টা আবার পরবো, ঠিক আছে পরেন, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই কাপড়টা কি আসলে পাক আছে, এই কাপড়ে কি সালাত আদায় করা যাবে, মনে রাখতে হবে। তো যারা পেশাব থেকে বাঁচে না, কাপড়ে বা শরীরে পেশাব লেগে থাকে আর ওই অবস্থায় নামাজ পড়ে, এটা হচ্ছে কবরে আযাবের কারণ। আর ওয়াকানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আর একজন ছিল যে চুগলখড়ি করত, একজনের কথা আর একজন কি, আর এইটা এই বদ স্বভাব অনেক লোকের মধ্যে রয়েছে, অনেক নামাজীদের মধ্যে রয়েছে, অনেক মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে রয়েছে। কেন? মহব্বত নেওয়ার জন্য। শিক্ষক স্টাফের মধ্যে একজনের কাছ থেকে শুনে আসলো, শোনার পরে আরেকজন, জানেন এর সাথে একটু যাতে ভালোবাসা দোস্তি হয়, বন্ধুত্ব জন্মে যায়, কারো এর সাথে স্বার্থ আছে, ওর কথাটা কিন্তু লাগিয়ে দেওয়া দিল দুইজনে। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু বলেছেন, জাদুর মতো দ্রুত শত্রুতা সৃষ্টি করে। যেমন জাদুতে মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হইতে পারে, বন্ধুত্বে বন্ধুত্ব ধ্বংস হইতে পারে, ঠিক তেমনি
চুগলখড়ির মাধ্যমে এক্ষুনি কিছুক্ষণ আগে দুইজনে একসাথে ইসলামী সেন্টারে এসছেন, কিন্তু এখান থেকে বের হইতে হইতে আপনার চোখের আড়ালে একজন সুযোগ পেয়েছে। আর জানেন ওই লোককে, জানেন আপনার সম্পর্কে কালকে আপনার খুব বদনাম করছিল, তারপর নিচে নেমে গিয়ে আপনার সাথে কথাই বলতে চায় না। গাড়ি হয়তো তার ছিল, আপনার গাড়ি ছিল না, আপনাকে ছেড়েই টান দিয়েছে, নিবুই নেই, ঠিক কিনা? হ্যাঁ, চুগলখড়িকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু বলেছেন। জাদুর মতো দ্রুত এর প্রতিক্রিয়া রয়েছে। আর কাবিরা গুনাহ, যেসব কাবিরা গুনাহ মুসলিম সমাজে ছড়িয়ে আছে তার মধ্যে অন্তরের অহংকারের কারণে আজকাল একজন অপরজনকে কখনো মেনে নিতে চায় না। আর এই অহংকারে যার মধ্যে যত গুণ রয়েছে তার মধ্যে তত বেশি অহংকার। কারণ অহংকার কিছু গুণ থাকার কারণে মানুষ করে। সৌন্দর্যের গুণ আছে, সৌন্দর্যের অহংকার। হ্যাঁ, পয়সা আছে, পয়সার অহংকার। হ্যাঁ, বেশি কাপড় চোপড় পোশাক আছে, সেজন্য তার স্বর্ণ চাঁদির অহংকার করেছিল। আল্লাহ পাক রব্বুল তাকে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ পাক মাটিতে ধসিয়ে দিয়েছেন তাকে, তার বাড়ি ঘর ধন সম্পদ সবকিছুকে, আর কিয়ামত পর্যন্ত ধসতে আছে। ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই আছে, মাটিতে নামতেই আছে। আর অহংকার হচ্ছে সত্যকে গোপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহংকারের সংজ্ঞা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, সত্যকে গোপন করা, উপেক্ষা করা, আর মানুষকে ছোট মনে করা। তাহলে সত্য হচ্ছে যে আমার চাইতে অনেক বড় বড় আলেম আছে, এটা হচ্ছে সত্য। যদিও বড় আলেম হোক না, তার চাইতে বড় আলেম আছে, এটা হচ্ছে সত্য কথা। আর এই সত্য কথা থাকা সত্ত্বেও সত্যকে কি করলাম? বাতরুল হক, সত্যকে আমি গোপন করলাম। আর ওয়াগামতুন নাস, আর অন্যকে ছোট মনে করা। হ্যাঁ, অন্যকে ছোট মনে করা, আমি ওপরে আছে সিনিয়র আর সবগুলি জুনিয়র, এ কথা মনে করা। যে কোনো ক্ষেত্রে যদি এই গুণ থাকে তো এটাই হচ্ছে অহংকার, এটাই হচ্ছে অহংকার। আর অহংকার এই নয় যে নতুন নতুন পোশাক পরবেন, অহংকার এই নয় যে আপনি কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, অহংকার এই নয় যে আপনি দামি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করছেন বা জুতো ব্যবহার করছেন, অহংকার এই নয় যে আপনার চলাফেরার ক্ষেত্রে আপনার কাছে আল্লাহ নিয়ামত দিয়ে সুতরাং একটা নতুন গাড়ি আছে, ভালো একটা বাড়ি আছে, এগুলি অহংকার নয়। যদি এরকম না, মানে আমার মতো কারো বাড়ি নেই, আমার মতো কারো গাড়ি নেই, আমার মতো কারো পয়সা নেই, আমার মতো কারো বিদ্যা নেই, আমার মতো কেউ বলনেওয়ালা নেই, হ্যাঁ, আমার মতো কারো দাওয়াতে কাজ হয় না, এগুলি হচ্ছে অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের অহংকার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব কাবিরা গুনাহগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে আছে সেগুলি বলতে গিয়ে সময় যথেষ্ট হয়ে গেছে। কিছু এখন সংক্ষেপে বর্ণনা করব, একটি করে শুধু বর্ণনা করব, আর সবগুলি কাবিরা গুনাহ প্রায়। একটি হচ্ছে ধূমপান করা। ধূমপান করা, এতে তামাক থাকে, তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম, আর হারাম খাওয়া কাবিরা গুনাহ। সুতরাং এমন পান, যেই পানে জর্দা খাচ্ছেন, এই জর্দা হারাম, জর্দা হারাম। হারাম খেলে দোয়া কবুল হয় না। জর্দা খাওয়া মৌলবি হুজুরের দোয়া কি করে কবুল হবে? যাকে দিয়ে মোনাজাত করাচ্ছেন, হ্যাঁ, তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি? আমার দেশে যে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার। হ্যাঁ, আর তাদের কাছে আশা করছেন যে তাদের দোয়া মোনাজাতে আপনার বাপ মা জান্নাতে যাবে, তাদের কোরআন খানি করে, হ্যাঁ, ওই জর্দার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে, আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিল, সব দান করে দিল নাকি, আর জান্নাতে পাঠিয়ে দিল। এক তো বিদাতি তরিকা, আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দোয়ার আশা করছেন, কি করে তাদের দোয়া কবুল হবে? স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ, মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। যার খাবার হারাম, হ্যাঁ, যার পানীয় হারাম, যার গিজা আহার হারাম, যার লেবাস পোশাক হারাম, ফান্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকের দোয়া কি করেই কবুল হইতে পারে? এই লোকের দোয়া কি করে কবুল হইতে পারে? সুতরাং একটু বাড়াবাড়ি কথা নয়। যাদের পেটে হারাম যায়, শরীরে হারাম যায়, খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক, শরীরের উপর পোশাক রয়েছে হারাম পয়সার, তাদের দোয়া কবুল হয় না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো, খাও, আর নেক আমল করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন যে তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খাও
আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, দোয়া করো, ইবাদত করো, তাইলে কবুল হবে। সুতরাং ধূমপান হারাম, এই কাবিরা গুনাহ করবেন না। যত রকমের ধূমপান রয়েছে, সে হুক্কাই হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন, যে কোনো আকারে হোক না কেন, এইরকমই তামাক জাতীয় যত কিছু জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক, এই তামাক জাতীয় জিনিস হারাম। আপনারা হয়তো জানেন, আর এটা সাধারণ মানুষরাও জানে, যে তামাক শুধু এই 2 পাইয়া মানুষে খায়, তাই না? তামাক গরু বকরিতে খায় কি? তামাকের জমি ঘেরা লাগে না, ওর জন্য বেড়া লাগে না, ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চড়ে যাবে গ্রামের। সুবহানাল্লাহ, যেসব প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বিবেক বুদ্ধি জ্ঞানও দেননি, সেই সবগুলিও বুঝছে। যেগুলি খাবায়েস, আল্লাহ খাবায়েস হারাম করেছেন, আর এই খাবায়েস খেলে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওরা দুনিয়ার প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে এইসব খেলে। আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে, দিনও ধ্বংস হচ্ছে, তারপরে আমরা বুঝি না। এই হারাম থেকে বাঁচবেন। একটি হারাম যা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে তা হচ্ছে টাকনার নিচে কাপড়। মুসলিম সমাজের 98% বেনামাজি, শুনে রাখেন পরিসংখ্যান। আর 2% যে নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি, তাদের অধিকাংশই আবার টাকনার নিচে কাপড়ওয়ালা। তাদের মধ্যে কিছু আছে টাকনার নিচে কাপড় রেখেই নামাজ পড়ে, আর কিছু আছে একটু ভদ্র নামাজি, ভদ্র টাকনার নিচেওয়ালা। ওরা মসজিদে ঢোকার সময় কাপড়টাকে মুড়িয়ে নেয়, আর মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে, আল্লাহ তোর সামনে একটু আদব কায়দার সাথে দাঁড়াই, ইসলামিক লেবাস নিয়ে। আর যখন নিজের কফিলের সামনে, মদিরের সামনে আর বসের সামনে আর যখন রাস্তাঘাটে যায়, তখন টাকনার নিচে কাপড় নিয়ে যায় মহিলাদের মতো। মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমরা ঢাকো, সেজন্য তারা উঠানো শুরু করেছে। আল্লাহ নাফরমানি, আল্লাহ নাফরমানি মানে শয়তানের আনুগত্য করছে। মহিলারা বলছে ঢাকো ঢাকো ঢাকো, বলছে আমরা উঠাবো উঠাবো, উঠাচ্ছে, কাপড় উঠাচ্ছে ওরা যত টাইট করতে পারে, চারিদিকে, এই দিক থেকেও টাইট করছে, ওই দিক থেকেও। আর পুরুষদেরকে বলছে উঠা উঠা, বলছে নামাবো নামাবো, শয়তান আনুগত্য করবো, আল্লাহ তোর নাফরমানি করবো। ঠিক কিনা? শয়তান কিভাবে কামিয়াব হয়ে গেছে। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের শিকড় থেকে উঠিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবো, ইল্লা কালিলা, অল্প কিছু বাদ দিয়ে। ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, আল্লাহ পাক বলছেন সূরা হিজরে যে শয়তানের দাপট কার উপর চলবে? আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনা, যারা শয়তানের সাথে বন্ধুত্ব রাখবে, শয়তানের সাথে মিত্রতার ঘোষণা করবে, শয়তানের আনুগত্য করবে, শয়তানের পিছনে পিছনে যারা চলবে। শয়তানের নাফরমানি করলে আল্লাহর আনুগত্য হয়। আর দুটোই ঠিক রাখবেন, আল্লাহর আনুগত্য, আল্লাহকে মানবো আর কিছু কিছু ক্ষেত্রে শয়তানকে মানবো, এইভাবে জান্নাতের রাস্তা নয়, মাঝামাঝি রাস্তায় পড়ে আছেন আপনি। শেষ পরিণাম শয়তান গ্রাস করে নেবে, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। তো টাকনার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে জাহান্নামে যাবে। এখানে অহংকারের কথা বলা হয়নি। আর এক হাদিস রয়েছে সহিহ মুসলিমে, অহংকারের সাথে টাকনার নিচে কাপড় ঝুলায় তাহলে আল্লাহ পাক কিয়ামতের রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাহলে দুটোই শাস্তি রয়েছে। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটো অপরাধের জন্য 2 রকম শাস্তি। এর মানে এই নয় যে কারো যদি কেউ যদি বলে আমার অহংকার নেই ভাই, এমনি আমি কাপড়টা লম্বা করে তৈরি করছি, তো তাকে আযাব হবে না, এমন কথা নেই, তাকে জাহান্নামে যেতে হবে, কারণ ওই হাদিস অহংকারের কথা নেই। এই জন্য দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দুনিয়ারও ক্ষতি রয়েছে, এতে আখিরাতের ক্ষতি রয়েছে, মনে রাখবেন। আর এই ফাসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না, আমার ফোরম্যান, সুপারভাইজার, আমার মুদির, ম্যানেজার ইত্যাদি, তারা খারাপ মনে করে, ওপরে টাকার ওপরে কাপড়, তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস, তুই মৌলবাদী হয়ে গেছিস, তুই কট্টরপন্থী হয়ে গেছিস। আরে আল্লাহকে রাজি করেন, এই ফাসেকগুলোকে রাজি করিয়েন না। আল্লাহকে রাজি করেন, ফাসেকগুলিকে আল্লাহ পাক সামলিয়ে নেবেন আল্লাহ পাকের কুদরতে। আর এই ফাসেক পাপিষ্টগুলোকে রাজি করবেন, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবেন না, কুলহারা হয়ে যাবেন। তারপরে বড় পাপ 3 নম্বর, এর আগে যেগুলো উল্লেখ করে সংক্ষেপে যেগুলো উল্লেখ করেছে সেগুলি 3 নম্বর হচ্ছে দাড়ি মুন্ডন করা। দাড়ি মুন্ডন করা, সব সময় মুন্ডন করছেন,
আমার শেখ জাকারিয়া সাহেব যে তবলিগি জামাতের বড় আলেম, তার এই কথাটি, তার একটা দাড়ির উপরে একটা কিতাব আছে, খুব পছন্দের লেগেছে। তিনি লিখেছেন তার এই দাড়ির গুরুত্বের কিতাবটিতে যে অনেক গুনাহ আছে যেগুলি মানুষ মাঝে মধ্যে করে, তাই না? মাঝে মধ্যে করে, যতক্ষণ গুনাহ করলো ততক্ষণ সেই গুনাহটি হলো। যেমন একটা লোক মিথ্যা কথা বললো, 5 সেকেন্ড মিথ্যা বা 10 সেকেন্ড মিথ্যা কথা বললো, ওই 10 সেকেন্ডই গুনাহ করলো, তারপর তার গুনাহতে নেই, তাই না? কিন্তু যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে, সে সবসময় মুন্ডন হয়ে আছে, মুন্ডন করে সপ্তাহে একদিন, কিন্তু সবসময় মুন্ডন হয়ে আছে, তাহলে তো তার দাড়ি নেই। কন্টিনিউ সে নাফরমান, তাহলে সবসময় নাফরমানে আছে, সবসময় সে নাফরমান, গুনার অবস্থায় সবসময় সে রয়েছে। অন্যান্য গুনাহ আর দাড়ি মুন্ডনের গুনায় পার্থক্য। জামাত ছেড়ে নামাজ পড়া আজকাল ব্যাপক আকার ধারণ করেছে। যেসব গুনাহ, তার একটি হচ্ছে ফিল্ম দেখা, সিরিয়াল দেখা, তারপরে জঘন্য ছবি, নোংরা ছবি দেখা, মহিলা পুরুষদের, বিশেষ করে সেক্স ফিল্ম, যেগুলো সেক্স ফিল্ম, এসব ফিল্মগুলি দেখা, এমনিও মহিলাদের দিকে তাকানো, সে মহিলা, আপনি এমনি মহিলা হোক অথবা মহিলার ছবি হোক, তাকানো জায়েজ নয়। যেসব গুনাহ মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে ঘরে ঘরে, তা হচ্ছে প্রেম করা, ভালোবাসা, আর যুবক যুবতীদের সম্পর্ক, স্কুল কলেজ, আর যেখানেই ছেলে মেয়েদের সমাগম রয়েছে সেখানে এরকম পরিবেশ গড়ে উঠছে। এইসব হারাম অবস্থা আপনি দেখতে পাবেন। যেসব গুনাহ ছড়িয়ে রয়েছে মুসলিম সমাজে, তার একটি হচ্ছে মহিলাদের গায়ের মাহরাম, যে যার সাথে তার বিবাহ বৈধ, তার সাথে নির্জনতা অবলম্বন করা। নির্জনে ঘরে বসে আছে, দেবর, ভাসুররা যায় না, আমাদের সব ভাসুরকে আবার শ্বশুর মতো সম্মান করে। ভাসুরকে মানে স্বামীর বড় ভাইকে, বড় ভাইগুলোকে কি করে? শ্বশুর মতো সম্মান করে। কিন্তু দেবরকে নিজের স্বামীর চেয়ে কাছের মনে করে। ছোটকালে বিয়েতে দেখেছি, আমাদের এলাকার বিয়ে হয়ে এসছে, নতুন বউ এসছে, আর ওই যত দেবর, সাবালক সব দেবর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের সব দেবর, আর ওই যে ভাবির এক থালাতে বসে খাবে, যেমন সৌদিরা আরবিরা এক থালাতে বসে খায় না, তো দেবরগুলি সব এক থালাতে ওই নতুন বউ, নতুন বউর সাথে খাচ্ছে। আর বিয়ে ভরা বাড়ি, শত শত মানুষ বিয়ের বাড়িতে। তার মানে মুসলিম সমাজ এগুলি পাপি না, এটা কোনো ব্যাপারই না। আজকাল মোটর সাইকেলের যুগ, আজকাল আমাদের দেশে মোটর সাইকেল যুগ, তাই না? কিছু না, তাহলে কমপক্ষে মোটর সাইকেল। তো মোটর সাইকেলে কে নিয়ে যাবে ওই ভাবিকে? কে নিয়ে যাবে শ্বশুর বাড়ি? স্বামী না, কে নিয়ে যাবে? দেবর নিয়ে যাবে। দেবর নিয়ে যাবে, নিয়ে আসবে। কোনো কাজ যদি পরে যায়, মার্কেটে যেতে হবে, স্বামীকে বলবে না, কাকে বলবে? দেবরকে, চল আমাকে নিয়ে চলে। আর কত যে পাপ হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন। আর কোন পাপ যদি নাও হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হামু আল মউত, দেবর হচ্ছে মৌতের মতো, মৃত্যুর মতো। মৌত যেমন মরতে চায় না কেউ, আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, তেমনি দেবর থেকে ওই রকমই দূরে থাকবে। সফর করা একা একা মহিলাদের, হজের সফর হোক, উমরার সফর হোক, আর বাপ মায়ের বাড়ির সফর হোক, আর যেখানকারই সফর হোক না কেন, মহিলাদের একা একা সফর করা, জি হ্যাঁ, নিজের শহর থেকে অন্য কোনো শহরে সফর করা, অথবা এমন লোকের সাথে সফর করা যে ব্যক্তি তার মাহরাম নাই, সফর করা, নির্জনে থাকা, এই পাপগুলি ব্যাপক হারে আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। যুবতীরা পড়াশোনা করে, কলেজ ভার্সিটিতে পড়ে, নিজের একটা রুম আছে, সেই রুমে তার ক্লাসমেটরা আসে, ছেলেরা যুবকরা আসে, তার সাথে কথাবার্তা বলে, পড়াশোনার নামে কত কি যে হয় আল্লাহ পাক ভালো জানেন। গান বাজনা শোনা, যারা গাড়ি চালান, গাড়িতে গান বাজনা শোনা, এইগুলি হচ্ছে পাপ। যেই পাপগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে, যেই পাপগুলি ছড়িয়ে আছে, তার একটি হচ্ছে মোবাইল। প্রত্যেকের পকেটে অধিকাংশ মানুষের কাছে আজকাল একের বেশি মোবাইল, আর মোবাইলে নাজায়েজ রিংটোন, মিউজিক হারাম, মিউজিক শয়তানের বাদ্য। এই মিউজিক রাখা যে কোনো অবস্থায় জায়েজ নয়। আপনার বাড়িতে কতবার রিং আসছে, মিউজিক বাজছে, তার মানে আপনার বাড়ি থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা দূর হয়ে যাচ্ছে, আর শয়তান আপনার বাড়িতে বাসা বাঁধছে। শুনে রাখা ভালো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান, এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ফিহে কালবুন, যদি কুকুর পুষেন আপনি, ট্রেন কুকুর না, এমনি কুকুর পুষছেন, আমাদের দেশি কুকুর, যেমন সাধারণ কুকুর পোষা হয়,
আর যদি বাড়িতে কি থাকে, আউসুরাতুন অথবা ছবি যদি থাকে, অথবা আউ জারাসুন অথবা যদি মিউজিক থাকে, জারাস মানে ঘন্টা বাজে, সেই যে কোনো ঘন্টা বাজে, ডান ডান করে ঘন্টা বাজা হোক, যেমন হিন্দুদের মন্দিরে বাজে, অথবা এই মিউজিক হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মিউজিককে ইংরেজি শব্দ একে জারাস বলা হতো। তো এই যে মিউজিক যদি কোনো জায়গায় বাজে, অফিসে হোক আর বাড়িতে হোক, সেখানে রহমতের ফেরেশতা আসেন, আল্লাহ পাকের রহমত আসেন না। তাহলে সেখানে ঘর বাঁধে কিসে? শয়তানে। শয়তান বসবাস করে। এই জন্য আজকাল বালা মুসিবত মুসলিমদের বাড়িতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এছাড়া বিবাহ সংক্রান্ত, বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, বিবাহের কথাবার্তা যেদিন থেকে শুরু হইল, কোথাও প্রস্তাব পড়লো আর দেখতে যাবেন, বউ দেখতে যাবেন, সেই দিন থেকে শুরু করে বিবাহ শেষ হওয়া পর্যন্ত, আর তারপরে যে পাপ চলতে থাকে, আল্লাহ পাক ভালো যে কত পাপ হয়। আর সেগুলির একটি হচ্ছে যে বউ দেখতে যাবে, বিয়ে করবে একজন, আর বউ দেখতে যায় কতজন? মাত্র 4-5 জন। এটা কম করে হইল, হ্যাঁ 10 জন 20 জন যায়। আর কে? যতগুলি বন্ধু বান্ধব আছে সবগুলিকে নিয়ে যাবে। হ্যাঁ, যে তোদের অধিকার আছে দেখার আমার বউকে, এখন আমি বিয়ে করব তোদের চয়েস। অথচ আপনি বিয়ে করবেন, আপনার বাপ দেখবে, এর শরীয়তে বৈধতা নেই। আপনার দাদা দেখবে, আপনার চাচা দেখবে, আপনার আপন ভাই দেখবে, এর বৈধতা শরীয়তে নেই। যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাপের সেটা বৌমা হয়নি। আচ্ছা, উদাহরণস্বরূপ বলি আপনাকে ক্লিয়ার করে, আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে চাইছেন সেই মেয়েটাকে বিয়ে করলেন না, আপনি প্রস্তাব দিলেন, বিয়ে করলেন না, তারপরে আপনার বাপ যদি বিয়ে করতে চায়, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। তাহলে আপনার বাপের জন্য কি ওই মেয়েটাকে দেখা জায়েজ? আপনার সাথে গিয়ে বিয়ে করবেন আপনি, আর দেখবে আপনার বাপ, আপনার ভাই, আপনার চাচা, এটা জায়েজ শরীয়তে? এই হারাম কাজ ভালো ভালো পরিবারে করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে দেখতে পাই যেই ছেলে বিয়ে করে প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে আমি একা দেখে সিদ্ধান্ত নিতে পারবো না, তাহলে আপনার মা বোন দেখো, আপনার মা দেখো, আপনার বোনেরা দেখো, আপনার খালা ফুফু, মহিলারা দেখে আসো, ভালো করে একটু কাপড় টাপড় উঠিয়ে এদিক ওদিক খুলে, মহিলার সামনে যতটা খুলতে পারে ভালো করে দেখে আসো, একটু যতটা খোলা চলে মহিলার সামনে অতটা দেখে আসো, অসুবিধা নেই। কিন্তু আপনি বন্ধু বান্ধব নিয়ে যাবেন, হারাম কাজ, এই কাবিরা গুনাহ, এগুলি এই সমস্ত কাজ নাজায়েজ কাজ, এসব কাজ করবেন না। ব্যাপক হারে এসব গুনাহ ছড়িয়ে আছে। আর একটি বলে, বিয়ের তো বহু পাপ রয়েছে বিয়ের ক্ষেত্রে। আর একটি গুনাহ বলে শেষ করছি বিয়ের ক্ষেত্রে, উকিল বাপ। আর উকিল মানে কি? উকিল কখন লাগে? যখন নিজে কাজটা করতে পারি না। উকিল শরীয়তে ওকিল, আমি বাজারে যাওয়ার আমার সময় নেই, তখন আমার অনেক দিন ভাইদেরকে বলি, ভাই আপনি কোথায় আছেন? বলছেন আমার জন্য একটু মাছ কিনে নিন। আমি বলছি মাছ কিনে নিন। আচ্ছা ঠিক আছে, বাজারে তো আছে, মাছ কিনে চলে এসো। আমার এই মাছ কিনতে হবে, গোস্ত কিনতে হবে, এর জন্য ওই ভাই উকিল যে আমার কিনে এনে দিল। বুঝছেন ওকিল মানে? হ্যাঁ, আমি একটা কেস নিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারবো না, বা আমার কথাটাকে ব্যক্ত করতে পারবো না, আমার সত্য কথা, মিথ্যা কথা নয়, সত্য কথাটাই ব্যক্ত করার জন্য হাকিমের সামনে, জজের সামনে, আর আরো লোকের সামনে, তারপরে সেখানে জেরা চলবে, কথা কাটাকাটি চলবে, আমার কথা প্রকাশ করার মতো ক্ষমতা নেই। সুতরাং একজন উকিলের প্রয়োজন রয়েছে, তখন উকিল রয়েছে। কিন্তু আমার কথা আমি প্রকাশ করতে পারলে কোনো উকিলের প্রয়োজন নেই। বাপ জীবন্ত বেঁচে আছে, আর বাপ থাকতে উকিল বাপ লাগবে, যে উকিল বাপ বিবাহ দেবে, আর সেই উকিল বাপ চিরকালের জন্য হারাম বাপ, নাজায়েজ বাপ হয়ে গেল। যেই বাপ ওইভাবে ওই মহিলার বাড়িতে যাতায়াত করবে, যেভাবে জন্মদাতা বাপ যাতায়াত করে, নির্জনতা অবলম্বন করে ওর বাড়িতে। আর কত যে ফিতনা হয়ে থাকে, আর কত যে ব্যভিচারের রাস্তা খুলছে, আল্লাহ পাক ভালো জানে। আর এটাকে ধর্মীয় রং দিয়ে দেওয়া হয়েছে, মানে বিবাহ শাদী, মুসলিমদের বিবাহ শাদীতে উকিল বাপ লাগবে, হারাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের সমস্ত হারাম আর নাজায়েজ আর কাবিরা গুনাহ যেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে, সেগুলি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তার দিনের দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত দিয়ে আমি এখানে শেষ করছি, আল্লাহর দিকে ফিরে আসা সম্পর্কে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 17-18 তে ইরশাদ করেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। তওবা তো একমাত্র ওইসব লোকদের আল্লাহর কাছে কবুল হয়, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত, ভুলবশত কোনো গুনাহ করে ফেলেছে।
ভুল হয়ে গেছে, বুঝতে পারেননি ভুল হবে, হঠাৎ করে শয়তান ভুল করিয়ে দিয়েছে। মাসলা হয়তো জানতে যেটা হারাম, তারপরে হয়ে গেছে হয়তো, সেটাও জাহালা। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ বলছেন যে তারপরে দ্রুত তওবা করে, দ্রুত ফিরে আসে। আজকে বলেছে আজকে তওবা করেন, এমন নাই যে ভুল করতেই থাকি, এখনো যথেষ্ট সময় আছে, 2-4-5 বছর পরে তওবা করে চলে যাব। যখন সৌদি আরব থেকে যাব, একবার মক্কায় গিয়ে হাজরে আসওয়াদের কাছে গিয়ে আর মুলতাজাম ধরে কাবা শরীফের দরজা ধরে আর খুব কান্নাকাটি করবো, দিয়ে তওবা করে চলে আসবো না, ওদের তওবা কবুল হয় না। আল্লাহ বলছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যারা দ্রুত সাথে সাথে যেখানে আছে সেখানে, মাঠে আছে মাঠে, ঘাটে আছে ঘাটে, ডিউটিতে আছে ডিউটিতে, যেখানে আছে ভুল হয়েছে সাথে সাথে তওবা করে, তাদের তওবা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক এদেরই তওবা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বড় মার্জনাকারী দয়াবান। ওয়ালাইসাতিত তওবা, আর ওদের তওবা কবুল হয় না। আল্লাহ পাক বলছেন কাদের? লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সব লোকদের যারা পাপ করতে থাকে। সাইয়্যাত আগেরটাতে আল্লাহ সু এক বচন বলেছেন, তার মানে একটা গুনাহ হয়েছে আর গুনাহ হইতে দিচ্ছেন না, এক গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করছেন। আর কার তওবা কবুল হয় না? লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা গুনার পর গুনাহ করতে আছে। সাইয়্যাতুনের বহুবচন সাইয়্যাত, ভুল হতে আছে, নামাজ ছাড়ার ভুল, আর মানুষের হক নষ্ট করার ভুল, আর বাপ মার হক নষ্ট করার ভুল, বহু ভুল হইতে আছে, আরাম খাওয়ার ভুল। ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, এমনকি মওতের সময় চলে আসছে, চলে যাচ্ছে গুনাহ করার পরে, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, চলেই যাচ্ছে, এমনকি কি হলো? মওত চলে আসলো। হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত ক্বালা ইন্নী তুবতু আন, মওত যখন সে বুঝতে পেরেছে, টের পেয়েছে যে মরে যাব, আর বাঁচব না, তখন তওবা করছে। আযাবের ফেরেশতারা কে দেখে নিয়েছে, বুঝতে পেরেছে আর বাঁচব না, তখন তওবা করছে। আল্লাহ পাক বলছেন যে এদের তওবা কবুল হয় না। হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সব লোকদের তওবা কবুল হয় না যারা কুফরির অবস্থায় মারা গেছে। তাহলে কাফের যারা কুফরি আর শিরকের অবস্থায় মারা গেছে, ওদের তওবা কবুল হয় না, দরজা বন্ধ হয়ে গেছে মওতের সাথে সাথে। আর যারা তওবাকে বিলম্ব করে, লেট করে করতে করতে পাপ করতে থাকে, পাপ করতে থাকে, যেমন অধিকাংশ আজকাল মুসলিমদের অবস্থা, যে এখন তো 20-25 বছর বয়স হইল, এই তো মাত্র সৌদি আরব আসলাম, এখন একটু যুবক মানুষ, যুবক পোলাপান, ভুল ভ্রান্তি তো হবে, গুনাহ হবে, আর তারপরে 2-4-5 বছর নামাজটা ধরবো। কখন ধরবো? কিছু লোক আছে হজটা করি পুরাপুরি নামাজটা ধরবো, কিছু লোক আছে সামনে রমজানটা আসুক, এই রমজানে যে নামাজ ধরবো না আর ছাড়বো না। আর দেখেন এরা অধিকাংশই রমজান পার হলে আবার নামাজ ছাড়ে, নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তৌফিক দেয় না। আল্লাহ পাক বলছেন এদের তওবা কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যিকার অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইখলাসের সাথে আল্লাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক অতীতের ভুল ভ্রান্তি আমাদের যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেন রহম করেন, আমাদের পরিবারের উপর আল্লাহ পাক যেন রহম করেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদের উপর যেন রহম করেন। আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আখিরাতের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নাজাত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, হেদায়েতের পথে রাখেন, সিরাতে মুস্তাকিম সরল পথে আল্লাহ পাক রব্বুল আলামিন অটল থাকার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।